করি বড় লোকেরা হলো সম্মানীয় ব্যক্তি, মনে করি না? এটা মনে করি, হ্যাঁ। কিংবা আমরা আবার অনেকে মনে করি রাজনীতির নেতারা হলো সম্মানীয় ব্যক্তি, মনে করি না? আপনি মেলাবেন আমার কথা, আপনার পাড়াতে যদি একবার বিধায়ক আসে না, এমএলএ আসে না, ব্যাস মাথা খারাপ, ওই সর্বনাশ। বিনা প্রচারে দেখবেন 500 লোক জমা হয়ে যাবে। এসে বলছে দাদা একটু চা খান না, ও এসে বলছে দাদা একটু জিরু পানি খান না, প্রচুর গরম একটু জিরু পানি খান না, ও এসে বলছে আমার বাড়িতে চলুন না, একটু নাস্তা করবেন, একটু চলুন না। সে জানছে যদি একবার বিধায়ককে নিয়ে গিয়ে খাইয়ে দিতে পারি, এখন 15 দিন চায়ের দোকান ফাটিয়ে দেবো। আরে কথা বলেনি কেন? 15 দিন চায়ের দোকান ফাটিয়ে দেবো। খালি চায়ের দোকানে গিয়ে বলবো সেদিনে এমএলএ এসেছিল জানিস তো, আমার বাড়িতে খেয়েছে, পুরো এলাকা ঠান্ডা, তাই না? পুরো এলাকা ঠান্ডা। ওই সর্বনাশ, বিধায়কের সঙ্গে কি খাতির রে ভাই? বিধায়ক এলে এর বাড়িতে খায়, মাথা খারাপ। কি কথা বলেন? হ্যাঁ, 15 দিন ফাটিয়ে দেবো যদি একবার খালি খাইয়ে দিতে পারি। ওই জন্য এসে বলছে খান না, ও এসে বলছে খান না। অথচ আপনি খবর নিয়ে দেখেন যদি না, ওই বিধায়ক জীবনে দাঁড়িয়ে ছাড়া বসে মতে না, ওকে খাওয়াবো বলে লাফালাফি করে কিনা। অথচ যদি আপনি খবর নেন, আপনার মহল্লার ইমাম যিনি 10 বছর ইমামতি করছেন, আপনার মহল্লার ইমাম যিনি 10 বছর ইমামতি করছেন, আপনার মহল্লার ইমাম যিনি 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন, একবার নিজেকে জিজ্ঞাসা করুন তো, এই মানুষটাকে কবার নাস্তা করার জন্য টানাটানি করেছি? কথা বলেননি কেন? হ্যাঁ, ইমাম সাহেব বেচারা যদি একবার বিকেল বেলা সাইকেল নিয়ে কিংবা হেঁটে হেঁটে যায়, সামনে মোড়টার নাম কি, চায়ের দোকান বেলতলা মোড়ের দিকে যদি একটা চা খেতে যায়, হাই রে হাই, সালাম দেওয়ারও লোক নাই। কথা বলছেন না কেন? সেই মসজিদের মুসল্লির সঙ্গে যদি একবার দেখা হয়, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম, হুজুর কোথায় বেরিয়েছেন? মামা একটু চা খেতে বেরিয়েছি। ও আচ্ছা 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 আচ্ছা, ব্যাস হয়ে গেল। কাপড়ের দোকান থেকে নিজের কাপড়ের দোকান বসে বসে দেখছেন ইমাম সাহেব হেঁটে হেঁটে যাচ্ছে, কই একবার বলেছিলেন যে হুজুর আমার দোকানে আসেন না, একটু সন্দেশ খেয়ে যাই? আসেন না আমার দোকানে, একটু সন্দেশ খাইয়ে দিই আপনাকে, সন্দেশ খেয়ে যান? সেটা বলিনি কেন? মলি সাহেব কথা বলছেন না কেন? অথচ যে মানুষটা 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ আদায় করো। তার মানে একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেই ইমাম সাহেব যিনি জামাতে নামাজ আদায় করাচ্ছে, আলহামদুলিল্লাহ, অথচ তাকে একবার ডেকে চাও খাওয়ানি, একবার সন্দেশও খাওয়ায়নি। আমাদের কাছে কোনো মূল্যই নাই। যে লোকটার মূল্য দেওয়া দরকার ছিল তাকে আমরা দিতে পারিনি কেন? মহল্লার হুজুর, ওকে রোজ দেখছি। কথা বলেন না কেন? এখানে সম্মানীয় ব্যক্তিকে আমরা নিজেরাই চিনি না, চিনি না। এই জন্য মানুষের হিসাব আলাদা আর আল্লাহর হিসাব আলাদা। এই জন্য নবী বলেন মান হাব্বা লিল্লাহ ওয়া আবগা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবারা আল-ঈমান। আল্লাহ নবী বলেন বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আর শত্রুতাও হবে। কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় সেটাও হবে আল্লাহর জন্য। কাউকে কিছু দান করবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবে তাও আল্লাহর জন্য। যদি দেখতে পারো আমি রাসূল বলছি, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? কিন্তু আসল জায়গায় আমরা নাই, আসল জিনিসগুলোকে আমরা নিতে পারি না। সমস্যাটা তো এই জায়গায়, এই জায়গায়। বাবা রাসূলের কাছে এই জন্য আল্লাহ কাকে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন তাকওয়াওয়ালা ব্যক্তিগুলোকে, সচ্চ ব্যক্তিগুলোকে আল্লাহ ভালোবাসেন। তাই রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরামুহুম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের একটু বলবেন কোন ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি? নবী বললেন ক্বালা আমরুহু, নবী বললেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম,
নাই বলে ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম, আমি রাসূলুল্লাহ বলি সেই মানুষটা সম্মানীয় ব্যক্তি যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, স্বচ্ছ, তাকওয়াওয়ালা হয়ে গেছে। কেননা নামাজি অনেক, নামাজি দেখলে শুধু হিসাব দেখলে হবে না, দাড়িওয়ালা দেখলেই হয় না, টুপিওয়ালা দেখলেই হয় না, জুব্বাওয়ালা দেখলেই হয় না, হাজী সাহেব দেখলেই হয় না, ইমাম সাহেব দেখলেই হয় না, হুজুর সাহেব দেখলেই হয় না, পীর সাহেব দেখলেই হয় না। আসলে ওই মানুষগুলো কি আল্লাহ পছন্দ করে? যে ব্যক্তিটা আল্লাহর ভয় ভীতিয়ে পরিপূর্ণ ভেতরে ঢোকাতে পেরেছি। কেন সমাজে এমনও ইমাম সাহেব আছেন, এমনও হাদিস সাহেব আছেন, এমনও মৌলভী সাহেব আছে, এমনও দাড়িওয়ালা আছে, এক্সটার্নাল গুনাহ না থাকলে কিন্তু ইন্টারনাল গুনাহ থাকে। কথা ঠিক কিনা বলে? গুনাহ হয় দুই ধরনের, একটা হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল গুনাহ সবাই দেখতে পায়, লোকটা লটারি টিকিট কেটেছে এটা সবাই জানতে পেরেছে, লোকটা মদ খেয়ে প্রকাশ্য হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এটা সবাই জানতে পেরেছে, লোকটার বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছে এটা সবাই জানতে পেরেছে, লোকটা রাতের বেলা চুরি করতে পারে এটা সবাই জেনে গেছে। তাহলে এক্সটার্নাল গুনাহ সবাই জানতে পেরেছে। বাবাজি আমার ভাইরা, বাহ্যিক গুনাহ সবাই যদি জানতে পারে, কিন্তু ইন্টারনাল এমন কিছু গুনাহ আছে যেগুলো হলো চোখের গুনাহ, ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যেগুলো হলো কানের গুনাহ, ব্যক্তি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। যেটা হলো অহংকার, ব্যক্তি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। যেটা হলো হিংসা, ব্যক্তি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গুনাহগুলো থেকে বেঁচে থেকে তাকওয়া করে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে মুত্তাকি হওয়াটা বড় কঠিন কাজ। কথা বুঝে আসছে কিছু? হ্যাঁ, কে বলেছে? দাড়িওয়ালা মার্কেটে নাই, কত দাড়িওয়ালা পাবেন, মসজিদও পাবেন, চায়ের দোকানেও পাবেন। আরে কথা বলেননি কেন? কত দাড়িওয়ালা পাবেন, মসজিদও পাবেন, আবার গরুর হাটেতেও পাবেন। ও দাড়িওয়ালাকে নিয়ে ভেবে লাভ নাই, ও টুপিওয়ালা নামাজি নিয়ে ভেবে লাভ নাই। ভাবতে হবে ওই ব্যক্তিটাকে যে ব্যক্তিটা তাকওয়া করে, আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে, আল্লাহকে রাজি করে, চোখের পানি ছেড়ে আল্লাহ হাসিল করে যে মানুষটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, এই লোকটাকে কিন্তু আল্লাহ বড় পছন্দ করে। খুব চাপ, এই জায়গায় আসাটা বড় কঠিন, খুব কঠিন। আর যখন কোন ব্যক্তি এই জায়গায় চলে আসবে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, যখন কোন ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে নেবেন, আমার আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবেসে থাকে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক এলাকাতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। হে জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। ও জিবরাইল, আমি আল্লাহ বলি তুমিও তাকে ভালোবাসো। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরত জিবরাইল তখন ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসতে থাকি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, জিবরাইলকে বলেন, হে জিবরাইল শোনো শোনো, একটু আকাশে এলান করে দাও, আকাশে একটু ঘোষণা দিয়ে দাও, আকাশে একটু জানিয়ে দাও, আকাশে একটু এলান করে দাও, ফেরেশতাদের মাঝখানে একটু ঘোষণা দিয়ে দাও যে অমুক গ্রামে
অমুক এলাকা থেকে, অমুক পাড়া থেকে, অমুকের ছেলে অমুককে আল্লাহ নিজে ভালোবেসেছেন। আমি জিবরাইল বড় ভালোবেসেছেন। ও আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। আর জোরে বলেন, আর জোরে বলেন। আর আমার আল্লাহর যখন পছন্দ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নিজে ভালোবেসে নেবেন, সঙ্গে সঙ্গে জিবরাইলকে ভালোবাসতে পারেন। আর আমার আল্লাহ পাক আকাশের ফেরেশতাদেরকে ওই মানুষটাকে ভালোবাসার নির্দেশ দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটার মহব্বতটা মানুষের অন্তরে এত বেশি বাড়িয়ে দেয়, লোকের হৃদয়েতে, লোকের অন্তরেতে, মানুষের মনের ভিতরে ওই মানুষটার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, ভালোবাসা, আন্তরিকতা, মহব্বতটা আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। আল্লাহ কাকে ভালোবাসে? দাড়িওয়ালা কথা বলে না, কথা বলে না। দাড়িওয়ালা না। আরে কত রকমের দাড়িওয়ালা নেবেন, তো আমি কোন দাড়িওয়ালাকে ধরবো? আরে কথা বলে না। আর কোন দাড়িওয়ালাকে ধরবো আপনি বলেন? সেলুনে গিয়ে কেউ মেশিনে মেরেছে, 3 নম্বর কাটিং এ দিয়েছে। আরে কথা বলছেন না কেন? মনে মনে ভাবছে অনেকদিন হয়ে গেল, হুজুররাও বলে দাড়ি রাখো আর ইমাম সাহেবও বলে দাড়ি রাখো, তো নিয়ত করছি এবারে চাঁদ রাতে একটু ভালো করে সেফ টেপ করে দিয়ে চাঁদ রাত থেকে দাড়িটা স্টার্ট করবো। কিছু ছেলে আছে দেখবেন চাঁদ রাতে গিয়ে দাড়ি কাটতে যায়। আপনাদের এখানে এরকম ঘটনা ঘটে কি ঘটনা জানি না আমি। 1 মাস রোজা তার কাছে ফরজ না হলেও কিন্তু চাঁদ রাতে দাড়ি কাটা তার কাছে ফরজ মনে করে। আছে না? লম্বা লাইন, 2 কিলোমিটারের লাইন লাগিয়েছে। আর ওই যে সেলুন ভাইও দেখবেন, ও সে বলছে যদি ঈদের নামাজ না পাই না পাবো, তবে খরিদটা যেন মিস না হয়ে যায়। কি লম্বা লাইন, চাঁদ রাতে দাড়ি কাটবার কম্পিটিশন হয়। হাই রে হাই, আমরা কতটা অজ্ঞ চিন্তা করেন, চাঁদ রাতে দাড়ি কাটবো বলে কম্পিটিশন লাগাচ্ছি। আরে ভাবতে আমাদের অবাক লাগে। আবার কিছু বুড়ো লোকেরাও দেখবে লাইন দেয়, খোঁচা খোঁচা দাড়ি, তো মনে মনে ভাবছে ঈদের আগের দিন থেকে সেভ করে রাখি। ডাইরেক্ট সেলুনে গিয়ে বলছে, সেলুন ভাই অনেক কষ্টে লাইন পেয়েছি, একটু এসেছি। তবে দাড়িটা হুজুররা বলে সবসময় রাখো, ইমাম সাহেব বলছে রাখো, বাড়ির লোকও বলছে রাখো। আর আমার বয়সও 53 হয়ে গেল, কি আর হবে। তো মনে মনে ভাবছি দাড়ি রাখবো, তবে খুব বড় নয়, একটু কাটিং এর দাড়ি মারো। সেলুনওয়ালা বলছে তাহলে মেশিনে মেরে দিই, বলে হ্যাঁ মেরে দাও। সেলুনওয়ালা এবারে মেশিনে মারছে, ঘর করে ঘুরিয়ে দিল। যেই ঘর করে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দেওয়ার পরে আবার ওই ভাই দেখা যাচ্ছে, ওই চাচা আবার হাত দিয়ে টেনে দেখছে, দেখে বলছে সেলুন ভাই এ বড্ড বড় হয়ে গেল নি। কেন চাচা বড্ড বড় হয়ে গেল? তুমি তো বললে মেশিনে কাটতে। বলে মেশিনে যে কাটলে ঠিক আছে, কিন্তু ক নম্বরে দিলে বাপ? কথা বলে না। বলে 3 নম্বরে মেরেছি। বলে 3 নম্বরে মারলে কি আর এত বড় হবে না? একটু ঘুরিয়ে ছোট করো না। বলে তাহলে 1 নম্বরে মারি। বলে হ্যাঁ 1 নম্বরে মারো। বলে আবার যখন ঘোরাচ্ছে, ঘর করে ঘুরিয়ে দিল, দিয়ে এবারে চেচে চাচা এবারে টেনে দেখে বলে এইবারে ঠিক আছে 1 নম্বর, পুরো 1 গাঁট। কেন? সব জায়গায় চলবে। কেন? আমার এই দাড়ি তো মসজিদে যাওয়ার দাড়ি নয়, আমার দাড়ি তো বেশিরভাগ চায়ের দোকানে থাকার দাড়ি, যার কারণে খুব বড় দিলে হবে না। এই জন্য আসেন, দাড়িওয়ালাকে দেখে কম্পেয়ার করলে হবে না, টুপিওয়ালা দেখলে হবে না, নামাজি জুব্বাওয়ালা দেখলে হবে না। দেখতে হবে ওই মানুষটাকে, যে মানুষটার ভেতরে তাকওয়া এসেছে, যার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, ওই লোকটাকে আল্লাহ বড় পছন্দ করে। জোরে বলতে পারেন না? আর যখন আল্লাহ পছন্দ করে নেবে, আল্লাহ বলছে আমি নিজে পছন্দ করি। জিবরাইলকে বলি, হে জিবরাইল তুমি তাকে ভালোবাসো। জিবরাইলকে বলি, শুধু তাই না, আকাশে এলান করে দিই, আকাশে জানিয়ে দিই, হে আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকে। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো তো আল্লাহ বলে এই মানুষগুলো কি তো আল্লাহ ভালোবেসে নিয়েছে।
এই জন্য আপনি যদি তাকিয়ে দেখেন পৃথিবী জমিনে তো আল্লাহর অলির আগমন ঘটেছিল, সব দেখেন তারা তাকওয়া করে আল্লাহর অলি হয়েছে। এই জন্য আল্লাহ নিজে তাদেরকে ভালোবেসে নিয়েছেন। খাজা গরিবে নওয়াজ তুলনা হবে না বাবা আজ। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনাকে আল্লাহ বানিয়েছিলেন সোনার খনি, মুজাদ্দিদ আল ফিসানি যিনি হয়েছিলেন সোনার খনি, সিলসিলা শরীফের দাদা হুজুর যিনাকে আল্লাহ বানিয়েছিলেন শরীয়তের খোঁজ, অন্যায় দেখলে ভেঙেছিল এনারা তো একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আর একটু জেনে বলো, বড় পীর বড় পীর বড় পীর কে? বড় পীর যে বড় পীরকে আল্লাহ এমন ভালোবাসা দিয়েছিলেন। আজকে আপনি একবার তাকিয়ে দেখুন, ইরাকের জমিনে আমরা যেতে পারি না ঠিকই, কিন্তু বড় পীরের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এই জন্য আল্লাহ ভালো যখন বাসে কাউকে জিবরাইলকেও বাঁচতে বলেন, আকাশের ফেরেশতাদেরকেও ভালোবাসতে বলেন। আর পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটার সম্মানকে আল্লাহ এত বৃদ্ধি করে দেন, মানুষের হৃদয়ে মানুষের অন্তরে ওই মানুষটার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। বড় পীরের জন্য কোনো প্রচার লাগে না, ইউটিউবে ভাইরাল হতে হয় না, খাজা বাবাকে ইউটিউবে ভাইরাল হতে হয় না, ফেসবুকে প্রচার প্রসার করতে হয় না, মুজাদ্দিদ আল ফিসানিকে ইউটিউবে ভাইরাল হতে হয় না, প্রচার প্রসার করতে হয় না, ফুরফুরা শরীফের দাদা হুজুরকে ইউটিউবে ভাইরাল হতে হয় না, প্রচার প্রসার করতে হয় না, কিন্তু মানুষের হৃদয়ে মানুষের অন্তরে তাদের মহব্বতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাই হাজারো হাজারো মানুষ, লাখো লাখো মানুষ ওলিদের দরবার নিয়ে পাগলের ন্যায় ছুটে ছুটে যায়। কি কথা ঠিক কিনা ভুল বলেন? খাজা বাবা 850 বছর হয়ে গেল, কম বেশি 850 বছর, একদিন দুদিন তিন দিন না, 850 বছর ইন্তেকাল করেছে। কিন্তু সেই খাজা বাবাকে মানুষ কি আজও ভুলে যেতে পেরেছে? আরে এমন লোক আছে মাসে মাসে খাজা বাবার দরবারে দৌড়ায়। ঠিক বলছি না ভুল বলছি? প্রতি মাসে মাসে খাজা বাবার দরবারে যায় এমন লোক আছে, বছরে 12 বার যাচ্ছে খাজা বাবার দরবারে। এই মহব্বতটা কে দিয়েছে? আরে কথা বলে না, কে দিয়েছে? খাজা বাবার ভালোবাসাটা হৃদয়ে আল্লাহ দিয়ে দিয়েছে মানুষের। তিনাকে ইউটিউবে ভাইরাল প্রচার প্রসার হতে হয়নি, কারণ তিনি আল্লাহর হয়ে গেছে, স্বয়ং আল্লাহ পার হয়ে গেছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। এই মানুষগুলোর জন্য রয়েছে মারহাবা 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 মারহাবা। তাই কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহি জগহ সে ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি দিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে বপন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে কবরে যাবে, তোমার জন্য মানুষ কেঁদে কেঁদে বুক ভাসাবে। কি কথা ঠিক কিনা বলুন? মানে হ্যাঁ, বড় পীর সাহেবকে আমরা কেউ দেখি না, বড় পীরের মাজারও যেতে পারি না এমনও মানুষ আছেন, কারণ ইরাকের জমিনে বড় পীরের মাজার যাওয়াও সম্ভব হয় না। কিন্তু বড় পীরের ভালোবাসা, বড় পীরের মহব্বত আমাদের হৃদয়ে আল্লাহ দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলুন? হাদিস পাকের মধ্যে এসেছে, নবী বললেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ নিজে পছন্দ করে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমি ভালোবেসেছি অমুককে, তুমিও ভালোবাসো তাকে, এবং আকাশের ফেরেশতাদেরকে বলো তাকে যেন ভালোবাসে, এবং পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক ওই ব্যক্তিটার স্থান মর্যাদা ইজ্জতকে এত বুলন্দ করবো, এত বৃদ্ধি করে দেবো, বাড়িয়ে দেবো, মানুষের অন্তরে অন্তরে তার মহব্বতটা আমি আল্লাহ গেঁথে দেবো। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এত সহজ নয় বাবাজি। এই ধার্মিক লোক, আল্লাহওয়ালা লোক, এই মানুষগুলোই আল্লাহর কাছে বেনিফিট পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এত সহজ নয় বাবাজি। ফাজকুরুনি আযকুরকুম, এত সহজ নয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআনে আল্লাহ জানিয়েছে এত সহজ নয়। এই লোকের জায়গায় যদি আসতে পারেন তাহলে ঠিক আছে, আর নাহলে ডিজাইনের দাঁড়িয়ে রেখে কোনো লাভ হবে না। আর মাথায় টুপি দিয়ে গরুর হাটে গিয়ে আল্লাহর কসম মেরে গরু বিক্রি করে কোনো লাভ হবে না। সব ভাববাবাজি লোককে আল্লাহ পছন্দ করে না। কথা বুঝে আসছে? গেটআপ ভালো, চেহারা ভালো, লুক ভালো, কিন্তু আল্লাহর কাছে ভালো না হলে সব গেল। আরে দুনিয়ার মানুষের কাছে ভালো, 3 বার হজ করেছে বলো, সে বন্ধনের লোন তুলে হোক আর লটারির টিকিট মেরে হোক, লোকে তো জানে হজ করেছে। কথা ঠিক কিনা বল বলো? কিন্তু আমার আল্লাহর কাছে সব জানে। আমার মালিক বলছে না আমার কাছে নেই বলো, সব গেল। লোকে বলছে ভালো, কিন্তু মালিক বলছে গেল। সব হয়ে পুরো লাভ নাই। বাটপাড়ি কিছু চলবে না, চিটিংবাজি চলবে না, চলবে না। বাবাজি রাগটা করে ফেলছেন নাকি? রোজ কি করা হয়ে যাচ্ছে নাকি? আপনারা বলবেন হুজুর আজ উঠি গরম গরম ব্যাপারটা কি? আপনারা বলবেন হুজুর আজকে উঠি গরম গরম ব্যাপারটা কি? হ্যাঁ, হুজুর আজকে উঠি গরম গরম ব্যাপারটা কি? না আসলে ভাই দেশের অবস্থা ভালো নয়, বড্ড কষ্ট লাগছে। এটা কি চলছে সমাজে? তাই একেবারে আমি নিরপেক্ষভাবে 2-4টে কথা বলছি। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনাদেরকে আমি এটুকুই বুঝাই, আসেন আল্লাহ আল্লাহ হয়ে যান। কেমন করে হবেন নিজেকে কোশ্চেন করেন। অন্য কে ভালো বলছে কে খারাপ বলছে দেখার দরকার নাই। নিজের সার্টিফিকেট নিজে দেওয়ার চেষ্টা করেন। আমি আমারটা, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, প্রত্যেকে যদি নিজের সার্টিফিকেট নিজে দিতে পারি, জানবেন মহান আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আসেন, এই ধার্মিক লোকের কথা বলতে গিয়ে আমার একটু মনে পড়ে গেল। খলিফা হারুন রশিদের কথা নাম শুনেছেন কি আপনারা? কথা বলেন। খলিফা হারুন রশিদের নাম শুনেছেন? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? কষ্ট হয়ে যাচ্ছে? চলুন আমি আর অল্প সময় আছি, খুব বেশি কষ্ট দেবো না। যে আসেন বাবাজি আমার ভাইরা, খলিফা হারুন রশিদ সেই পিরিয়ডের কথা বলি, সেই সময়কার কথা বলি। বাগদাদের জমিনে একজন ধার্মিক লোক ছিলেন। কে? মুত্তাকি। এই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকেছিল, এইরকম একজন ব্যক্তি। কেমন ব্যক্তি? প্রতিবেশী মানুষগুলো বলছেন জীবনে ফজরের নামাজ কাজা হয়েছে নাকি এমন তথ্য আমাদের কাছে নাই। এই যে নামাজিকে টেস্ট করা যায় 2 ওয়াক্তের নামাজ দিয়ে, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। কেন? এশার নামাজ যায় চাপেতে আর ফজর যায় ঘুমেতে। আরে কথা বলেননি কেন? হ্যাঁ, ও বড় বড় নামাজি টাইট হয়ে যাবে ওই 2 ওয়াক্তের নামাজি। এশা যায় চাপেতে আর ফজর যায় ঘুমেতে। কেন? ওই সময় ইংলিশ রাত থাকতে পারে না, যত মেসেজ মুখ টুক নিয়ে এসে একেবারে অমৃতঞ্জল নিয়ে এসে গোটা শরীরে মেসেজ করে দেয়, দিয়ে বলে প্যান্ডালটি ঘুমা, এখন সকাল দেরি আছে। ও এক ঘুম মারে 9:30। কথা বলে না যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ মাফ করেন। এই জন্য ফজরের নামাজ কাজা হয়, বললে হবে না? হয়, বললে হবে না, আমরা মানুষ। হ্যাঁ, তবে হ্যাঁ এরপরে একটা কথা, সেটা কি? যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে তারা আবার নামাজটাকে ঘুরিয়ে পড়বে এবং আল্লাহর কাছে মাফ চাইবে। কথা ঠিক কিনা বলবো? এটা হলো ইমানদার ব্যক্তির লক্ষণ, নমুনা। হ্যাঁ, কিন্তু ফজরের নামাজ আর এশার নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ দিয়ে মানুষকে টেস্ট করে নেওয়া যায়, নামাজিকে টেস্ট করা যায়। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন ইবলিস পারলেও কিন্তু সবার সঙ্গে পারে না। হ্যাঁ, কেতাবের মধ্যে এসেছে, চলুন একটুখানি বলি। তাহলে একজন মস্ত বড় আল্লাহওয়ালা লোক, ওই যে বলছিলাম না ধার্মিক লোক, যার অন্তরে আল্লাহর ভয়ভীতি ঢুকেছে, এই মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। এরকম একজন আল্লাহর ওলি, যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, জিকির করে একটু কখন আস্তে 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 ফেঁক দিয়ে জিকির করতে করতে কখন ঘুমিয়ে গেছে। কথা কিছু বুঝছেন? বুঝছেন? কখন ঘুমিয়ে গেছেন। যেই ঘুমিয়ে গেছেন
তো ফজরের নামাজটা কাজা হয়ে গেল। এখন ফজরের নামাজটা যখন কাজা হয়ে গেছে, কাজা হয়ে যাওয়ার পর তিনি উঠে আস্তে আস্তে ফজরের নামাজটাকে আদায় করলেন, কাজা নামাজ করলেন, আদায় করলেন। আদায় করে কাঁদতে শুরু করলেন, আল্লাহ আমার ফজরের নামাজ কাজা হয়ে গেল। কাঁদতে লাগলেন, আল্লাহ আমার ফজরের নামাজ কাজা হয়ে গেল। কাঁদতে 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 জোহরের ওয়াক্ত, জোহরের নামাজ পড়ে একটু খেয়েছেন কি না খেয়েছেন, আবার কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 আসরের ওয়াক্ত, আসরের নামাজ পড়ে ফের কাঁদতে লাগলেন। কাঁদতে 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 মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজ পড়ে ফের কাঁদছেন। এসার নামাজ পড়ে একটু খেয়েছেন কি না খেয়েছেন, আবার কাঁদছেন। কাঁদতে 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 আস্তে আস্তে ওনার ঘুম এসে গেল, ক্লান্ত হয়ে পড়েছেন, ফের ঘুমিয়ে গেছেন। ঠিক ফজরের নামাজের পূর্বে মসজিদে আজান হচ্ছে, আর কে যেন হুজুরকে এসে ডাকছে, হুজুর 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 উঠে পড়ুন, হুজুর ফজরের নামাজ পড়বেন যে, উঠে পড়ুন হুজুর ফজরের নামাজ পড়বেন যে, হুজুর উঠুন। ঘুম থেকে উঠে পড়লেন, উঠে বলে, বাবা কে গো বাবা তুমি, তোমার জানে এত দয়া, তোমার জানে এত মায়া, তোমার জানে এত দয়া। আরে গতকালকে আমার নামাজটা কাজা হয়ে গেছিল, আজকে যদি তুমি না তুলে দিতে তাহলে ফের আমার নামাজটা কাজা হয়ে যেত। কে বাবা তুমি? আল্লাহর ওলি ব্যক্তি তো, তিনি মনে মনে ভাবছেন একটু লোকটাকে বলবো, আবাও তুমি আমাকে তুললে বলে হ্যাঁ আমার নামাজটা আবার পেলাম, নাহলে নামাজটা কাজা হয়ে যেত। তোমার জানে এত দয়া। হুজুর এইভাবে বলতে লেগেছেন, কে বাবা তুমি, তুমি আমাকে ঘুম থেকে তুলে দিলে। তখন তিনি বলতে লেগেছে, হুজুর আমি হচ্ছি ইবলিস শয়তান। আমি ইবলিস শয়তান, আর ইবলিস আমাকে ঘুম থেকে তুলে দিচ্ছে নামাজ পড়তে। ইবলিসের কাজ তো নামাজ কাজা করিয়ে দেওয়া। হুজুর কালকে কাজা করিয়ে দিয়ে যে কি ক্ষতি করেছি সেটা আমি বুঝতে পারছি। হুজুর কালকে যে নামাজ কাজা করিয়ে দিয়ে যে কি ক্ষতি করেছি সেটা আমি বুঝতে পারছি, অন্য কেউ না জানুক। তো আমি দেখলাম আপনার মতো ব্যক্তিকে কাজা করিয়ে দেওয়ার থেকে পড়তে দেওয়াটাই ভালো। কথা বুঝতে পারছেন না? এই যে ইবলিস কিন্তু সবার সঙ্গে পারে না, পারে না। হুজুর কালকে আপনার নামাজ কাজা করিয়ে দিয়েছিলাম, ভালো করে মেসেজ করে দিয়েছি, ঘুম পড়িয়ে দিয়েছি, কিন্তু আপনি কাজা নামাজ পড়ে নিয়েছেন, পড়ে এত কেঁদেছেন, আর এত আল্লাহর কাছে মাফ চেয়েছেন, এত ইস্তেগফার করেছেন, এত তওবা করেছেন, আর এত কেঁদেছেন, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে সেই কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে মাফ তো করিয়ে দিয়েছেন, উপরন্তু আপনাকে আল্লাহ পাক অনেক সওয়াবের হকদার করে দিয়েছেন। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য মোমেন ব্যক্তির সাধারণ ব্যক্তির সঙ্গে মিলবে না, তাকওয়াওয়ালা ব্যক্তির সঙ্গে সাধারণ ব্যক্তির মিলবে না। এই জন্য তাকওয়াওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যারা ভুলবশত যদি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে ব্যক্তিটা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। এই জন্য হাদিসে এসেছে, ক্বালা ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমরা বলে কি করতাম বাবা? আরে কথা বলে না, ভালো মানুষ যদি হয় খুব জোর হলে কাজা নামাজটা গড়িয়ে পড়ে নিতাম, তাই না? হ্যাঁ, আমাদের মন খারাপও করে না, আর কোনো দুঃখ প্রকাশও নেই, কোনো ব্যতীত হতাম না, কোনো অনুতপ্ত হতাম না। আরে না নামাজ কাজা হয়ে গেছে, ঘুম ছাড়ে দিত, কি করব? কি কথা বলেন না কেন? কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তির সঙ্গে শয়তান পারে না। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ও ভালো করে বুঝবেন। চলুন আমি আপনাকে কি বলতে বলতে চলে এলাম জানো, খুব ভালো করে বুঝবেন। কি বলতে বলতে চলে এলাম জানো? বাগদাদের জমিনে, মনে আছে আপনাদের? বাগদাদের জমিনে এত বড় একজন ধার্মিক ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, জীবনে কোনোদিন ফজরের নামাজটা কাজা হয়েছে নাকি এইরকম তথ্য প্রতিবেশীদের কাছে নাই, নাই। এত বড় তাকওয়াওয়ালা ব্যক্তি, এত বড় ধার্মিক ব্যক্তি। কথা বুঝে আসছে? খুব ভালো করে শোনো।
এই তাকওয়াওয়ালা ব্যক্তি, ধার্মিক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। আজকে কিন্তু আপনাদের সামনে আমি একটা টপিকের উপর আলোচনা করছি, আপনাদেরকে বুঝাতে চাইছি যে আল্লাহ কাকে পছন্দ করেন। আপনাদের হয়তো ধারণা আসতে পারে যে দাড়িওয়ালাকে পছন্দ করে, নামাজিকে পছন্দ করে, টুপিওয়ালাকে পছন্দ করে, হাজি সাহেবকে পছন্দ করে, হুজুর সাহেবকে পছন্দ করে, মৌলানা সাহেবকে পছন্দ করে, ইমাম সাহেবকে পছন্দ করে, পীর সাহেবকে পছন্দ করে। না, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি এটাই যে আল্লাহ কাকে পছন্দ করে এটা বুঝে রাখুন। এই ছোট্ট টপিকের উপর আপনার সামনে আলোচনা করছি। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এত নওজওয়ান জওয়ানকে আমি মুরব্বিরা বাবা রাসূলের কেবিন কিতাবের মধ্যে পাওয়া যায় বাগদাদের বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তি, তিনি একদিন সফরে যাওয়ার মনস্থির করলেন, সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তৎকালীন সময়ে সফরে যাওয়াটা বড় কষ্টকর ছিল। ভালো করে বুঝবেন, নালে বুঝতে পারবেন না। আমাকে কিরকম ছটফট করছো কেন বাপ, এত হুটোপাটি করছো কেন, একদিকে বসো না। খেয়াল করে, তৎকালীন দিনে সফরে যাওয়াটা বড় কঠিন ছিল, আজকের দিনে সফরে যাওয়া বড় সহজ হয়ে গেছে। আপনি এখান থেকে 200 কিলোমিটার 500 কিলোমিটার সফর করবেন, বড় সহজেই আপনি পৌঁছে যাবেন। ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো বেরিয়েছে, এখন আপনি গাড়ি ব্যবহার করবেন। ও বাবা, যে স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি, মার্সিডিজ গাড়ি, আপনি ফরচুনার গাড়ি ব্যবহার করবেন, হু করে আপনি যাবেন, 5-7 ঘন্টা 10 ঘন্টার মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যাবে। কিংবা যদি আপনি মনে করেন এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাব, ট্রেনে চড়ে আপনি যাবেন। কিংবা যদি মনে করেন আরো শর্ট টাইমে যেতে হবে, আমার আল্লাহ যদি আপনাকে পৌঁছে দেন, আপনি এয়ারপোর্টে যাবেন, সেখানে গিয়ে প্লেনে উঠবেন, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় নেবেন। দিল্লির জমিনে কিংবা বোম্বাইয়ের জমিনে কিংবা হায়দ্রাবাদের জমিনে কিংবা আহমেদাবাদের জমিনে গিয়ে পৌঁছাবেন মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময়। কথা ঠিক কিনা বলবো? 2-2.5 ঘন্টা লাগবে মাত্র। কেন, আমি তো যাই, আমি জানি। আপনাদের দোয়ায় এই রোজার আগে কম বেশি আল্লাহ আমাকে 8 থেকে 9টা রাজ্যে প্রোগ্রামে নিয়ে গেলেন। 8-9টা রাজ্যে ঘুরে এলাম। দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, আহমেদাবাদ, আপনার কি বলে ত্রিপুরা, এইভাবে আল্লাহ আমাকে অনেক রাজ্য ঘোরালেন। আর আপনাদের দোয়ায় এই গুনাহগারকে আল্লাহ কম বেশি প্রায় ভারতবর্ষের 18টা রাজ্যে আল্লাহ নিয়ে গেছেন। আপনাদের দোয়ায় জলসা করতে গেছি, এমনি ঘুরতে যাওয়ার সময় কোথা পাবো? আপনাদের দোয়া। রাজস্থানের জমিনে এই রোজার আগে জলসা করে এলাম। একেবারে আজমির শরীফে যে দরগা আছে, দরবার আছে, দরবারের পাশে হলো জলসা, একেবারে লজের মধ্যে জলসা হলো। আল্লাহ নিয়ে গেলেন। নিজেকে আমি ভাগ্যবান বলে মনে করি যে আল্লাহ খাজা বাবার দোয়া লেগে গেছে। খাজা বাবার দরবারে জলসা করতে এসেছি। মানুষজন আসে জিয়ারত করতে, দোয়া নিতে, আর খাজা বাবার দরবারে আল্লাহ আমাকে নিয়ে এসে জলসা করতে। কথা বুঝছেন না? জলসা করবো, মন চাইলো হুজুরের দরবারে একটু জিয়ারত করে আসি। এত কাছাকাছি জলসা হচ্ছে, হেঁটে হেঁটে বাসা থেকে হেঁটে হেঁটে হুজুরের দরবারে জিয়ারত করে চলে এলাম, এসে লজের মধ্যে জলসা হচ্ছে। কথা বুঝছেন? শুনুন, আপনাদের দোয়া, অন্য কিছু না, আপনাদের দোয়া আর আমার প্রিয় মুর্শিদদের নেক দোয়া, নেক ফায়েজ। জি চলুন বাবাজি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, তাহলে আজকের দিনে সফরে যাওয়া বড় সহজ হয়ে গেছে। এই কথা ঠিক কিনা বলবো? যদি আমার আল্লাহ আপনাকে পৌঁছে দেন, বড় সহজ। কিন্তু তৎকালীন সময়ে সফর কিন্তু বড় কঠিন ছিল, ছিল না? এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা সেই উটের পিঠে চেপে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া বড় কষ্টকর। কথা ঠিক কিনা বলবো? বলেন, বড় কষ্টকর ছিল তৎকালীন সময়। আজকের দিনে বড় সফর সহজ। এত বাবা রাসূলকে নিয়ে যে কথা আপনাদের বোঝাতে চাইছিলেন, বাগদাদের জমিতে ধার্মিক আল্লাহর ব্যক্তি দিয়ে
সফরে যাবার মন স্থির করেছেন, সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সফরে যাবেন। কিন্তু সফরে যাবেন এক জায়গা থেকে আর এক জায়গায় যাবেন, সফরে যাবেন, সফরটা হলো 8 দিনের সফর। কদিনের সফর? কথা বলেন, কদিনের? 8 দিনের সফর। 8 দিনের সফর, লম্বা সফর, হেঁটে হেঁটে যেতে হবে। বাড়ির পরিবারের সবার সঙ্গে সাক্ষাৎ করে নিচ্ছেন। হায়াত মওতের কথা কেউ বলতে পারে না, কোন সময় আল্লাহ কাকে ডাকবে, যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় মৃত্যু নিয়ে বলেছেন। তো সফরে যাব, মনের দিক দিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছেন, সবার সঙ্গে সাক্ষাৎ করে নিচ্ছেন। এমন সময় দেখা যায় তিনার একটাই কন্যা, একটাই মেয়ে। আব্বাকে এসে বলছে, আব্বা, আব্বা। কি মা? আপনি তো সফরে যাবেন, এই সফরটা বড় কষ্টের হয়। যদি ক্লান্ত হয়ে যান, শরীর দুর্বল হয়ে পড়ে, এক কাজ করেন, আমি আপনাকে কিছুটা খেজুর দিচ্ছি। খেজুর, এই খেজুর বোঝেন আপনারা? এই বোঝেন তো? রোজার মাসে খেয়েছেন তো আলহামদুলিল্লাহ, নাকি? আরে কথা বলছেন না কেন? খাবেন, খেজুর খাবেন, খেজুরের উপকারিতা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খাজুর খাও। কেন? খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, খাজুরের মধ্যে প্রচুর বরকত রয়েছে। শীতকালে খেতে পারবেন, বর্ষাকালে খেতে পারবেন, গ্রীষ্মকালে খেতে পারবেন। আজকে বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করলো, স্বাস্থ্য বিজ্ঞান, যে খাজুর নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খাজুরের প্রতি তাগিদ দিলেন কেন, খাজুর খাওয়ার নির্দেশ দিলেন কেন, এর মধ্যে কি এমন আছে? আজকের বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করলো। গবেষণা করে আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে, না, খাজুর খাও, খাজুরের উপকারিতা অনেক। কেন? এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, রক্ত চলাচলে সহায়তা করে, হার্টকে ঠিক রাখে, আর কি বলে, লিভারকে স্ট্রং রাখে, শরীরকে সতেজ রাখে। এই জন্য খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। এই জন্য আজকের বিজ্ঞান বলছে, আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলছে, খাজুর খাও, খাজুর খাও। আর আমাদের নবী বললেন, খ্যাপা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলছে খাজুর খাও, আমি তো 1500 বছর আগে বলে দিয়েছি আমার উম্মতেরা খাজুর খাও। শুধু খাজুর খাবেন এটা না, খাজুর যখন খাবেন একটা নিয়ত করে খাবেন, আল্লাহ আমার নবী খেতে পছন্দ করতেন এবং খাওয়ার নির্দেশ দিয়েছেন, তাই আমি নবীর কথা মনে করে, নবীর সুন্নত মনে করে খাচ্ছি। কেন হাদিস হলো 3 প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। রাসূলুল্লাহর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হাদিস। যদি আপনি এই নিয়ত করে খেতে পারেন, আমার নবী খেতে বলেছেন বলে খাচ্ছি, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, খাজুর তো খাওয়া হবে, শরীরের অনেক উপকারে আসবে, পাশাপাশি সেটাকে আমার আল্লাহ ইচ্ছা করলে একটা সুন্নত হিসাবে কবুল করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন, খেয়াল করেন, আমি আর অল্প সময় আছি, একটু বুঝে রাখেন বাবাজি, আমার ভাইরা। তো একমাত্র কন্যা, মূল আলোচনা কিন্তু ভুলে যাবেন না, তাহলে আমি বুঝাতে অসুবিধায় পড়ে যাব। আলোচনায় মনে রাখবেন এবং ঠিক জায়গাটা যেখানে ছাড়বো সেই জায়গাটা খেয়াল রাখবেন। তো একমাত্র কন্যা, তেনার আব্বাজানকে বললেন, আব্বাজান, এই খাজুর দিচ্ছি আপনাকে, এই খাজুরটা নিয়ে যান, রাস্তায় ক্লান্ত হয়ে গেলে একটু খাজুর খাবেন, আর শরীরে দ্রুত ক্ষমতা ফিরে পাবেন। আর খাজুর খুব সুস্বাদু খাবার, খেলেও খুব মজা লাগবে, খাজুর খাবে। বাপ বলল, বেটা, মেয়ে, তুমি ঠিক বলেছো মা, দাও খাজুরের প্যাকেটটা দাও। খাজুরের প্যাকেটটা নিয়ে ওই বাপ, ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি, তিনি পুটলির মধ্যে বা ব্যাগের মধ্যে, লাগেজের মধ্যে খাজুরের প্যাকেটটাকে নিয়ে নিলেন, নিয়ে কাফেলার সঙ্গে হাঁটছেন। মনে আছে আপনাদের? সফর কত দিনের? 8 দিনের সফর। রওনা হয়ে গেল। কেদারের মধ্যে পাওয়া যায় ওই ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি দিয়ে কাফেলার সঙ্গে রওনা দিয়ে দিয়েছেন, বহু দূরে চলে গেলেন, বেশ কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন। আস্তে আস্তে জোহর ওয়াক্ত হয়ে গেল, জোহরের নামাজ আদায় করে নিলেন। জোহরের নামাজ আদায় করে হালকা কিছু খাবার খেয়ে নিয়ে আবার রওনা দিলেন
আবার হাঁটতে শুরু করলেন। বহুদূর চলে গেলেন। আসরের নামাজের ওয়াক্ত হলো। আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করলেন। মাগরিবের ওয়াক্ত হলো। মাগরিবের নামাজ আদায় করলেন। সংক্ষেপে বলি, মাগরিবের নামাজ আদায় করলেন। আস্তে আস্তে এশার ওয়াক্ত হলো। এশার নামাজ ওই ধার্মিক মানুষরা কাফেলাকে সাথে করে নিয়ে নামাজখানি আদায় করে নিবি। الصلاة إمام الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করলো। ইনতান সুন্নাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে, আল্লাহ বলছে আমি নিজে তাকে সাহায্য করব। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? তাকান, খেয়াল করেন, ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি কাফেলার সাথে নামাজ আদায় করলেন। এশার নামাজ পড়ে সকলে সিদ্ধান্ত নিলেন খোলা ফাঁকা জায়গা, তাবু খাটিয়ে এখানে একটু অন্তত রেস্ট করব। খোলা ফাঁকা জায়গা, একটু বিশ্রাম করব, তাবু খাটিয়ে এখানে রেস্ট করব। এত বাবা সুরে রেখে দিয়ে এসার নামাজ খানা আদায় করে নিয়ে যে যার মতো তাবু খাটিয়ে রেস্ট করার একটু সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ওই ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি তিনি মনে মনে ভাবেন, এত শিগগিরই বিছানায় স্নান না করে, এত তাড়াতাড়ি বিছানায় না শুয়ে পড়ে, অন্তত একটু গিয়ে আল্লাহ নামে তাসবিহ পড়িয়ে দিন। কেন ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি যারা হবেন তারা কঠোর সাধনার মধ্য দিয়ে গেন, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেন, কঠোর তপস্যার মধ্য দিয়ে গেন, তবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। সহজ নাকি? হ্যাঁ, মসজিদে গিয়ে আল্লাহওয়ালা ব্যক্তিটা জোহরের নামাজ পড়ে তাসবিহ পড়েছে আসর, কেউ আসরের তাসবিহ পড়তে পড়তে মাগরিব, আর আমরা আসরের নামাজ পড়তে গিয়ে যদি ওখানে 5 মিনিট সময় যদি দেখি এখনো বাকি আছে, অমনি পাশের নামাজি মুসল্লির সঙ্গে গল্প জুড়ে দিই, ভাই জমিতে শুনছি নাকি আলু বসাবে এবারে, নাকি শুনছি নাকি সার কি কিনা হয়ে গেছে। আরে কথা বলছেন না কেন? তোমার বড় ছেলে এখন তাহলে কোথায় আছে? আরে কথা বলছেন না কেন? বড় ছেলে এখন তাহলে কি কাজ করছে, বেতন কত করে? আরে যত গল্প সব মসজিদের ভিতরে। আরে কথা বলছেন না কেন? জুমার দিনেও দেখবেন খুতবা বাদ দিয়ে, খুতবা না শুনে আমরা গল্পই মেতে উঠি। লজ্জা লজ্জা লজ্জা। এই যে 4 শ্রেণীর মানুষ নামাজ পড়েও কোনো নেকি পাবে না। আমি যদি কোনোদিন সময় পাই ইনশাআল্লাহ আলোচনা করবো, ওই দিকে আজকে যাচ্ছি না। তাহলে মসজিদে গিয়ে চুপচাপ শুনতে হয় খুতবা, মসজিদে গিয়ে চুপচাপ বসে থাকুন, তাসবিহ পড়ুন, ওয়াক্ত হবে নামাজে দাঁড়িয়ে যান। হ্যাঁ, সুন্নাত নামাজ পড়েছেন, হ্যাঁ ইমামের জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, 5 মিনিট টাইম পাচ্ছেন, বসে বসে আল্লাহ নামে তাসবিহ পড়ুন। আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহগুলো পড়ুন, কালেমা পড়ুন, দরুদ পড়ুন। ধানের গল্প শুরু করে দিই আমরা। আর কথা বলছেন না কেন? আলু কিনা হয়েছে নাকি গল্প শুরু করে দিই। বাবু কি হবে বলো দেখিনি, ওয়েদার তো ভালো নয়, শুনছি যারা আলু তুলছে আলু সাইজ নাকি ভালো হচ্ছে না। যত গল্প মসজিদে গিয়ে, হাই রে হাই, অবস্থা কোথায়? চায়ের দোকানে গল্প করে করে এমন অভ্যাস হয়েছে, মসজিদে গিয়ে একটু বসতে পারি না। যে আপনাদের এখানে হয়নি, অন্যান্য জায়গায় হয় রে বাবা। যে এখানে বেশি মেয়েরা, হ্যাঁ আবার বলছে 5 ওয়াক্ত মসজিদে যায়ও না, ওই জুম্মার দিনে যা যায় ওইটাই হয় আর কি। যে আমি তো ভাবলাম ভুঁয়েরাটা মনে হয় হয়নি, কেন ভুঁয়েরা এলাকা মনে হয় ভালো, হয়তো সারা গ্রাম খুঁজলে হয়তো একটাও বিড়িখোর পাওয়া যাবে না বলো।
বলে হুজুর কি বলছে সব টাটকা মাতাল। রাগ করবেন না ভাই, আস্তে আস্তেই চোখে পড়ছে, খালি মাতাল দেখছি। বাবাজি বাবাজি কিন্তু রাগটা করুনি বাপ, ও খুঁটির পাশে বসে দেখা, কোনো রাগটা করুনি বাপ, মন খারাপ করুনি, আমি তো হক বলে ফেলি তো, তুমি ভালো মাশাআল্লাহ, কিন্তু রাগ করুনি, তুমি ভালো মাশাআল্লাহ, রাগ করুনি বাবাজি। যে হাই রে হাই, আমরা কোথায় কোথায় কোথায়, গ্যাজার টান মেরে রাস্তায় নেমে বলছে ওয়াকা বাঁচাবো, হয় কোনোদিন? হ্যাঁ আল্লাহ আকবার, হয় কোনোদিন? আজকে কোথায় আমরা? যে আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, রাগটা করবেন না, ভুল বুঝবেন না, এখনো যদি মদ খেতে হয়, এখনো যদি গ্যাজার টান মারতে হয়, এটা বড় লজ্জাজনক, এটা বড় দুঃখজনক। আহারে, জ্ঞানের হওয়ার পর থেকে ওয়াজ শুনে এসছি মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। কি এমন নেশা করে ফেললাম যে ছাড়তে পারি না? যাক, মাতাল হলেও জাত ভালো, কথা বলে না। আরে কথা বলছেন না কেন? মাতাল হলো জাত ভালো, ওরা মাঝে মাঝে রাতের বেলা এসে চিৎকার মারে, দেখি প্রতিবেশী ঘরগুলোর পাশ দিয়ে জায়গায় বলবে, দেখ ভাই মদ আমি খেতে পারি, কিন্তু লোকে ঝেড়ে তো খাইনি, কথা বলেন না। মদ আমি খেতে পারি, ইমান আমার পাকা, ওরা দাবি করছে ইমান আমার পাকা। আর কি বলবো ভাই, যাক আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ফিরে আসেন, তওবা করেন। এই পৃথিবীটা খুব বেশি দিনের নয়, আল্লাহকে ভয় করেন। যে মানুষগুলো চলে গেছে কোনোদিন ফিরে আসবে না, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে দেখুন। এই জন্য নবী বলেছেন মাঝে মাঝে জিয়ারত করো, মান যারা কবরা হাওয়াইহি ও হাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফরালাহু ওয়া কুতিবা বারা। যাও, নবী জানিয়ে দিয়েছে মাঝে মাঝে জিয়ারত করুন। কি করে আমাদের ভেতরে ভয় ডর ঢুকবে? কবরস্থানই তো দেখি, একটা কেউ মরে গেলে যে কবরস্থানে যাচ্ছি, তা আবার প্রস্তুতি বিরাট নিচ্ছি, কথা বলে না। আরে কথা বলেননি কেন? জানাজার নামাজ পড়তে গেলে 20খানা গুটকা লিখছে, কথা বলে না। কথা বলেননি কেন? জানাজার নামাজ পড়তে গেলে বলছে 20টা গুটকা দে, কেন? জানাজার নামাজ পড়বো, এতটা হাঁটবো, আবার মাটি দেবো, ফের ফিরে আসবো, 20টা গুটকায় হবে? আমাদের লজ্জা, কাঁধে করে লাশ চলে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফ পড়তে পড়তে একদল যাচ্ছে, আর একদল পিছনে পিছনে গুটকা ছেড়ে দিয়ে করে উড়িয়ে দিয়ে ঢালতে ঢালতে যাচ্ছে, আর একজন বলছে দুদানা দে না, আমিও তো মাটি দেব। লজ্জা 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 লজ্জা, জাতির লজ্জা, কমিউনিটির লজ্জা। হাই রে হাই, আমার মুরব্বী বাবাজিরা এখনো আছে, জিজ্ঞাসা করে দেখেন তৎকালীন সময় এলাকায় কেউ মারা গেলে একটা শোকের ছায়া নেমে আসতো। আরে কথা বলেননি কেন? তৎকালীন সময় মানুষ মারা গেলে এলাকায় একটা শোকের ছায়া নেমে আসতো। আহারে একটা লোক মারা গেছে, ও আহারে একটা লোক মারা গেছে। এমনও লোক আছে কাজে কামে যেত না, সারাদিন কোথাও যাব না, মনটা খারাপ, কেউ কাঁদছে, কেউ নির্জুম হয়ে বসে আছে। আজ তো এত হাঁটছে, ওরে বাপরে বাপ, লোক মরেছে তামার হাঁড়িতে রান্না হচ্ছে, যেন মনে হচ্ছে বাপের বিয়ে বাড়ি রান্না হচ্ছে। কথা বলেন কেন? লোক মরেছে তামার হাঁড়িতে রান্না করছে, খাওয়াতে হবে। ও বলে ও জাগি জাগ মরেছে বলে খাওয়াটা ভালোই হবে, যেন মনে হচ্ছে বাপের বিয়ে দিচ্ছে। লজ্জা লজ্জা লজ্জা। হাই রে হাই, শরীয়তের মাসলা আলাদা আর আমাদের মাসলা আলাদা। শরীয়তের মাসলা হচ্ছে যে বাড়িতে মারা যাবে, মাইয়াত হবে, ওই বাড়িতে রান্না টান্না ওদেরকে করতে দিও না, কারণ ওরা বড় ব্যথিত, ওরা বড় মর্মাহত, ওদের কারোর বাপ গেছে, কারোর নানা গেছে, তারা কেঁদে বুক ফাটাচ্ছে। তোমরা প্রতিবেশী মানুষরা তোমরা একটু তাদেরকে ডেকে হেঁকে এক মুঠো খাওয়াবার চেষ্টা করবে। আর আমরা কি করছি, যার বাপ মরে গেছে তার ছেলেকে গিয়ে বলছে এই কুটুম বাড়ি হবে, 30 কিলো গোশ বল। কথা বলছেন না কেন? আর কি বলে, এই 30 কিলো বল। আগে ভাবছিলাম 20 কিলো তো হয়ে যাবে, কিন্তু তোর বাপের পরিচিত অনেক অনেক দূর থেকে লোক আসবে, 30 কিলো গোশ বল, নাহলে হবে না। তাহলে আমাদের মশলা আলাদা, শরীয়তের মশলা আলাদা। আজকে আমরা কোথায়? চলেন, বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে, আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? চলেন বাবাজি আমার ভাইরা,
আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলেন, যেখান থেকে ছেড়ে এলাম, কোথায় ছেড়ে এলাম বলেন দেখিনি? হ্যাঁ, খুব ভালো মনে রাখছেন, কিন্তু বললে হবে না, সেন্স ঠিক আছে। কিছু কিছু জায়গায় আমার টাওয়ার ছেড়ে যায় না, কিন্তু এখানে রাত হলো, কিন্তু সেন্স ঠিক আছে মাশাআল্লাহ। লোক কম হোক, লোক কম হোক, চাঙ্গা আছে মাশাআল্লাহ। কি বলে বাবাজি? হ্যাঁ, চাঙ্গা লোক আছে মাশাআল্লাহ। একবার তরবি দেন নারায়ে তাকবীর, আর একবার দেন নারায়ে তাকবীর। চলেন বাবাজি, আমার ভাইরা, ধার্মিক আল্লাহওয়ালা লোকটি তিনি বললেন এশার নামাজ পড়ে তিনি বললেন সবাই শুয়ে পড়ছে, কিন্তু এই সময় শোবো না, একটু আল্লাহ নামে জিকির করবো, তাসবিহ করবো। এই কথা মনে করে একটা খোলা ফাঁকা জায়গায় দূরে চলে গেল। বাবা সুরে কেঁদে খোলা ফাঁকা জায়গায় গেলেন, ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি নিয়ে গেলেন ফাঁকা জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ নামে তাসবিহ পড়তে লেগেছেন, জিকির করতে লেগেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা, নেগেটিভ পজিটিভ ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই। পরে কি বলা হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর, আল্লাহ রাসূল, আল্লাহর প্রিয় এই কালিমাটি জীবনে একবার পড়া হলো ফরজ, আর কালিমার অর্থ করিয়ে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা হলো ফরজে দায়িত্ব। এজন্য কালিমা শরীফটা বেশি 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 করে পড়তে হয়। ও বাবা জি, আমরা ভাইরা ফিকির কিতাবের মধ্যে পাওয়া যাবে, যে ব্যক্তি একবার খালি শ্রদ্ধার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফ পড়েছে, এই কালিমার মধ্যে মহাব্বত অক্ষর আছে। আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আমার আল্লাহ তাআলা ওর নেকির খাতায় এত আল্লাহ সওয়াব দেয়, বড় নসিব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আর বলে এত বড় সুরে কিরাম সৈয়দ আব্দুল হক মুহাদ্দিস বিহরি রাহমাতুল্লাহ আলাইহি এই ফাতুল আজিজি কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তি একবার খালি শ্রদ্ধার সঙ্গে কালেমা শরীফ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফটা পড়বেন, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। এই একবার খালি কালেমা পড়ানো বদলাতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে তার নেকির খাতায় 4000 নেকি লিখে দেয়। শুধু তাই নয়, 4000 গুনাহকে আমার আল্লাহ পাক নামাজ পড়ে দেয়, আমার আল্লাহ পাক 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কথা কিছু বুঝতে পারছেন? অভ্যাস করে ফেলতে হবে আমাদেরকে। বিছানায় শোবেন কলেমা শরীফ, রাস্তায় হাঁটবেন কলেমা শরীফ, জীবনের শেষ কথা হবে কলেমা বেশক সে জান্নাত। চলুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এলাম। এই মনে আছে আপনাদের, ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি একটা নিরিবিলি নির্জন জায়গায় গিয়ে বসে বসে কালেমা শরীফ পড়তে লেগেছে, জিকির করতে লেগেছে, আল্লাহ আল্লাহ করে জিকির করছে, তাসবিহ পড়ছে। জিকির করতে 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 অনেক রাত হয়ে গেল, গভীর রাত। হঠাৎ করে ধার্মিক লোকটি নিজেকে হারিয়ে ফেললেন। আধ্যাত্মিক জগতের মানুষ তো
যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আল্লাহ হাসিল করেছেন যারা, তারা যখন আধ্যাত্মিক জগতে পৌঁছে যান তারা দেখবেন দুনিয়ার প্রাধান্য দেয় না, দুনিয়া তাদেরকে ভালো লাগবে না। কথা বুঝে আসছে? আমার নানা যান ছোট হুজুর কেবলা, আমার নানা যান ছোট হুজুর কেবলা, তো ভালো করে শোনেন, 21টা ছেলে 17টা মেয়ে, নাতি পোতা নিয়ে অনেক, কিন্তু এর পরেও ছোট হুজুর কেবলা তিনি ধনপোতার জঙ্গলে বসে বসে জিকির করে 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 আশেকে রসুল হয়ে গিয়েছিলেন। এই জন্য অন্তরের মরিচা যদি পরিষ্কার করতে হয় তাহলে মাস্ট আপনাকে জিকির করতে হবে। আলা ওয়াহিয়াল কল। আর এই গোস্তের টুকরো ভালো হলে সব ভালো, আর এই গোস্তের টুকরো খারাপ হয়ে গেলে সব খারাপ। এই জন্য পৃথিবীর জমিনে এত খুনোখুনি, এত মারামারি, এত হানাহানি, এর পেছনে কারণ কি? এর পেছনে সব গোস্তের টুকরো খারাপ হয়ে গেছে। চেহারা ভালো, লেবাস ভালো, টুপি ভালো, কিন্তু গোস্তের টুকরো খারাপ হয়ে যাওয়ার জন্যই, যার কারণে মানুষ সব অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়। কথা কিন্তু বুঝে আসছে বাবাজি? বুঝে আসছে? তাকান, খেয়াল করেন। ধার্মিক লোকটি যখন জিকির করতে করতে আল্লাহ হাসিল করেছেন, এত কাঁদছেন আর এত জিকির করছেন, হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন গোটা মাঠটায় মানুষে ভর্তি হয়ে গেল। একেবারে ফাঁকা মাঠে এত মানুষ এসে হাজির হয়েছে, দলে 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 মানুষ এসে গোটা মাঠটা একেবারে মানুষের জমায়েত হলো, গোটা মাঠটাতে মানুষের সমাগম, গোটা মাঠটা মানুষে ভর্তি হয়ে গেল। ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি চমকে উঠলেন, এত রাতে এত লোক আসলো কোথা থেকে, আর কি এমন এখানে হচ্ছে? একটু চিন্তিত হয়ে পড়লেন, একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন। একটু চিন্তিত হয়ে পড়লেন, একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন। কে? ওই আল্লাহওয়ালা ব্যক্তিটি। খুব ভালো করে শুনবেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পাচ্ছেন একটা লাশ নিয়ে আসা হচ্ছে কাঁধে করে। লাশ, এই যে একটু আগে জানাজা বলছিলাম না, লাশ কাঁধে করে নিয়ে আসা হচ্ছে। কাঁধে করে একটা লাশ নিয়ে এসে একেবারে মানুষগুলো সামনে নিয়ে এসে রাখা হবে। ধার্মিক আল্লাহওয়ালা লোকটি তখন ওই লাশের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেলেন এখানে একটা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, একটা জানাজা হবে। কিন্তু লাশটার দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলের লাশ, মানে প্রমাণ মানুষ না, মানে একটা নাবালক শিশু, একটা প্রাপ্তবয়স্ক নয়, এইরকম একটা বাচ্চা ছেলের লাশ নিয়ে আসা হয়েছে। ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি মনে মনে ভাবলেন, যাই হোক, জানাজার তো নামাজ, অন্তত জানাজার নামাজটা গিয়ে আমি একটু আদায় করি। কেন? জানাজার নামাজ পড়লে অনেক সওয়াব আছে না নাই? আছে। নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন যে একটা মুসলমান মুসলমানের উপরে 5টা হক। কটা হক? 5টা। এর মধ্যে 1 নম্বরে কি? রদ্দুস সালাম। 2 নম্বরে কি? ওয়াইয়াদাতুল বারিস। 3 নম্বরে কি? ওয়াইত্তিবাউল জানাইজ। 4 নম্বরে কি? ওয়াইযা ফাআতুদ দাওয়াত। 5 নম্বরে কি? ওয়াতাফমিতুল আতিক। শুনছেন আপনারা? একটা মুসলমান মুসলমানের উপরে হক কটা? 5টা। আর এক হাদিসে এসেছে 6টা, এক হাদিসে এসেছে 5টা। এর মধ্যে 1 নম্বরে কি? রদ্দুস সালাম, সালাম দেবে। 2 নম্বরে কি? ওয়াইয়াদাতুল বারিস, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নম্বরে কি? ওয়াইত্তিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎগমন করা। জানাজায় গিয়ে যদি কেউ হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অনেক সওয়াবের হকদার হবে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ ইচ্ছা করলে 1 কেরাত পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করে থাকে। 1 কেরাত বললে আপনারা হয়তো একটু হালকা ভাবে নিলেন। 1 কেরাত মানে কতটা? বলা হয়েছে কি উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ দিয়ে থাকে। এজন্য আমাদের সমাজে কিছু যুবকরা আছে, দেখবেন সারা বছর নামাজ পড়ে না, খালি লোক মরে গেলে পড়তে যায়। আর কথা বলেননি কে? আছে না? সে কলকাতা থেকে চলে আসছে জানাজা পড়বে বলে, জানেন? সে হায়দ্রাবাদে থাকে, সেখানে ফ্লাইট করে জ্যাক করে কোনো রকমে এয়ারপোর্ট থেকে ফের গাড়ি করে এসে হাজির হয়ে গেল জানাজা পড়বো। কেন? ও জানছে সারা জীবন যতদিন বেঁচে আছি অফারে গেম মারছি, আর এটা অফার তুলবো না। জীবনে কোনোদিন চৈত্র মাসে সেল ছাড়া কাপড় কিনি না,
20% ছাড় ছাড়া জুতো কিনি না, একটা সিম কার্ড পাল্টাতে গেলে বা পোর্ট করতে গেলে সেখানেও অফার ছাড়া নিই না। যেখানে সিম কার্ড ফ্রি, নেট ফ্রি, কল চার্জ ফ্রি, সাথে আবার বালতি ফ্রি, সেখানে আমি মুসলমান আছি। সিম কার্ড কিনতে গেলে বালতি ফ্রি নিচ্ছে, আপনার দিকে হয় না এইসব, অন্যদিকে চলে, মানে অফার ছাড়া নেবে না। এই জন্য ওর মাথায় ঢুকে আছে, কে ঢুকিয়েছে, যে জুম্মার নামাজ না পড়িস না পড়বি, 5 ওয়াক্ত না পড়িস না পড়বি, কিন্তু জানাজা মিস দিবি না, যে কটা হবে সে কটা যাবি, কেন পাহাড় পাহাড় সমান সব পাবি। মাথা খারাপ, এই জন্য একটা জানাজা দেখবেন মিস দেয় না। ও খ্যাপা জানে না যে ওটা না করলে আল্লাহ কোশ্চেন করবে, এটা করলে যদি না করি কোশ্চেন হবে না। আপনি যদি জোহরের নামাজ না পড়েন আল্লাহ কোশ্চেন করবে, কেন? ওটা হলো ফরজে আইন, মাস পড়তে হবে, ফরজ করেছে আল্লাহ। আর এটা হলো ফরজে কিফায়ার নামাজ, যদি আপনি নাও যেতে পারেন কোনো সমস্যা নাই। ফরজে কিফায়ার নামাজ যদি কমপক্ষে 3 জন মিলে আদায় করে, জামাদার নামাজের হক আদায় হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। কিন্তু ফরজে আইন অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এটা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, তাকে কৈফিয়ত করা হবে, কেন পড়লি না? তাহলে যেটা কৈফিয়ত হবে, প্রশ্ন হবে, সেটাকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু যেটার প্রশ্ন হবে না সেটাকে নিয়ে আমরা লাফালাফি করি, কথা ঠিক না? চলেন আমি বলে দিয়ে যাচ্ছি, এবারে মানামানি আপনাদের। যাক, সেই লোক কোথায় গেল? সে পালিয়ে গেল নাকি? খুঁটিতে হালাম দিয়ে বসছিল, কোথায় গেল? চলে গেছে না? অন্য পাড়া? আচ্ছা যাক, ঠিক আছে। বাবাজি খেয়াল করেন, লক্ষ্য করেন, কোথায় ছিলাম যেন? জানাজা। জানাজার নামাজটা আদায় করব। কেন? একটা জানাজা হচ্ছে, ধার্মিক লোক তো, তিনি জানছেন আমার সওয়াব দরকার, নেকি দরকার। কথা বলেন, আল্লাহওয়ালা ব্যক্তিরা সবসময় সওয়াবের আশা করবে, নেকি আশা করবে। কেন? পৃথিবীতে এসেছি সঞ্চয় করার জন্য। এই যে আপনারা এখানে আছেন, সঞ্চয় করছেন, কামাচ্ছেন। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা লসে রান করছি, কিছু মানুষ যারা ঘুমাচ্ছে ওরা মনে হয় গেনা, ওরাই মনে হয় সাকসেসফুল। আসলে তা না, আপনারা সাকসেসফুল, আপনারা গেনা, আপনারা লাভবান হয়েছেন। কারণ আপনারা এখানে বসে বসে যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ শুনবেন, আল্লাহ রাজি হলে, খুশি হলে নিশ্চিত ভাবে প্রচুর সওয়াবের আল্লাহ হকদার করে দেবেন। এই নবী বলেছেন, তাজলিসু ফি ইকরামিন ইবাদাত 60 সানা, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। কথা কিছু বুঝেন? শুনুন বাবাজি, খেয়াল করেন। একটুখানি আমি পিছিয়ে যাচ্ছি, ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিদের প্রথম দিনে যেদিন রওনা দিয়েছিলেন, জোহরের নামাজ আদায় করলেন, আস্তে আস্তে আসরের নামাজ আদায় করলেন, আস্তে আস্তে মাগরিবের নামাজ আদায় করলেন, আস্তে আস্তে এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন, আস্তে 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 এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করেন। ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিদের পরদিন আবার জোহরের নামাজ আদায় করেন, আসরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করে মানুষজনের প্রক্রান্ত হয়ে বসে আছেন। পুরো ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিদের তিনি মনে মনে ভাবেন, এই আসরের নামাজ আদায় করেছেন, এই আসরের নামাজটা আদায় করেছেন, আমার একমাত্র কন্যা আমাকে খাজর দিয়েছিল, অন্তত গোটা কতক খেজুর খেয়ে খোদার যন্ত্রণাটা নিবারণ করা যাক। পরদিন খুব ভালো করে বুঝবেন, আসরের নামাজ আদায় করে দিয়ে ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিদের ফাঁকা একটা জায়গায় গেলে, ফাঁকা জায়গায় বসে খেজুর খাচ্ছেন, ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছেন, ছাড়িয়ে ছাড়িয়ে খাজুর খাচ্ছেন, খেজুরের দানাগুলো এক জায়গায় জমা করছেন। পাশে একটা বিরাট বড় কূপ ছিল, কুয়া ছিল, খেজুরের দানাগুলো জমা করতে করতে হঠাৎ করে দেখেন একটা দানা ছিটকে গিয়ে কূপের মধ্যে পড়ে গেল।
ধার্মিক মানুষকে একটু চিন্তিত হয়ে পড়লেন, এই কূপটায় পানি আছে নাকি। আমরা যেমন মাঝে মাঝে দেখবেন বাপ আমরাও দেখবেন একটা অচেনা জায়গায় যদি কূপ দেখতে পাই না, ওই কূপের দিকে একটু তাকাতে চাই, তাকাই না আমরা, পানি আছে কিনা, কতটা পানি আছে দেখি একটু, এরকম করি কিন্তু আমরা। তো ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি কূপের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন কূপের দিকে তাকাতে কূপের পানিটা খেজুরের দানাটা পড়ার সাথে সাথে অটোমেটিকলি যেন পানিটা লাল বর্ণের হয়ে গেল, অর্থাৎ রক্তের কালার হয়ে গেল। ধার্মিক লোকটি একটু চিন্তিত হয়ে পড়লেন, কূপের পানিটা এরকম লাল বর্ণের হয়ে গেল কেন, রক্তের মতো কালার হয়ে গেল কেন? সময়টা ছিল আসরের পরে, অর্থাৎ আসরের পরে মানে সূর্য অস্ত যাচ্ছে, মানে সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা সময়। এইরকম একটা সময় যখন দেখছেন তখন মনে মনে ভাবলেন হতে পারে তাহলে সূর্যের ছবি ওই কূপের মধ্যে পড়ার কারণে হয়তো লাল লাগছে, এটা হতে পারে। যেমন অনেক সময় দেখবেন পানির উপরে পড়লে অনেকটা লাল মতো মনে হয় না? যেমন অনেক সময় আপনারা গ্রীষ্মকালে যখন মোটর বাইক চালাবেন বা 4 চাকা চালাবেন, প্রচন্ড রৌদ্রের তাপ, যেখানে 43 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা, যখন আপনি বাইক চালাচ্ছেন বা 4 চাকা চালাচ্ছেন, দূরের দিকে যদি তাকান না, তাকালে দেখবেন রাস্তাটা যেন মনে হচ্ছে ভিজে ভিজে ভাব, যেন মনে হচ্ছে পানি পড়ে আছে, একটা মরিচিকা ভাবেরও মনে হয় না? কাছে গিয়ে দেখেন যে পানিও পড়ে না, ভিজেও নাই, আসলে কিন্তু মনে হচ্ছিল এত রৌদ্রের তাপ, রৌদ্র, যেখানে পা পর্যন্ত দেওয়া যায় না, সেখানে দূর থেকে যেন মনে হচ্ছে পানি পড়ে আছে। এই কথা ঠিক কিনা বলবো বলেন? মনে হয় ধার্মিক লোকটি তাহলে মনে মনে ভাবলেন তাহলে সূর্যের লাইট পড়ার জন্য, সূর্যের ছবি পড়ার জন্য হতে পারে এটা রক্তের মতো কালার হয়ে গেছে বা লাল বর্ণের লাগছে। আর কোনো কথা না গুরুত্ব দিয়ে এটাকে খুব হালকা ভাবে নিলেন, খুব ভালো করে বুঝবেন, হালকা ভাবে নিয়ে আস্তে আস্তে তিনি কাফেলার মধ্যে চলে এলেন। কাফেলার মধ্যে এসে মাগরিবের ওয়াক্ত নামাজ পড়লেন, এশার ওয়াক্ত নামাজ পড়লেন। এশার ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আমি যেখান থেকে ছেড়ে এসেছিলাম, এশার ওয়াক্ত নামাজ পড়ে সবাই যখন বিছানায় শয়ন করবেন বলেন, শুবে বলে সিদ্ধান্ত নিয়েছেন, তখন ধার্মিক লোকটি চিন্তা করে দেখলেন শুয়ে কাটাবো না, অন্তত কিছু সময় আল্লাহকে রাজি করে তাসবিহ পড়ে কাটাবো। মনে করুন আমি এই জায়গা থেকে ফিরে এসেছিলাম, তাসবিহ যখন পড়তে শুরু করেছেন, একেবারে যখন আধ্যাত্মিক জগতের মানুষ তিনি যখন নিজেকে হারিয়ে ফেলেছেন, আল্লাহর ধ্যানে যখন মাশগুল হয়ে গেছেন, তখনই দেখছেন গোটা ময়দানটা যেন মানুষের জামায়াত, প্রচুর মানুষের সমাগম, মানুষ এসে ভিড় জমিয়েছে। ওই সময় দেখতে পান একজন ব্যক্তি, এই 4 জন ব্যক্তি কাঁধে করে একটা বাচ্চা ছেলের লাশ নিয়ে এসে একেবারে মানুষগুলো সামনে নিয়ে এসে রেখেছে। ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন জানাজার নামাজটা মিস দেবো না, সুযোগ যখন পেয়েছি জানাজার নামাজটা আদায় করব। কথা শুনছেন? জানাজার নামাজটা পড়ে নি, সুযোগ যখন পেয়েছি জানাজার নামাজটা মিস দেবো না, জানাজার নামাজটা আদায় করব। এত বাবা শুনে রেখে দিন, ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি জানাজার নামাজ খানা আদায় করার জন্য যখন তিনি ওই মানুষগুলোর ভিতরে গিয়ে কাতারে দাঁড়িয়েছেন, হঠাৎ করে দেখতে পাই লাশের সামনে থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমার এই সন্তানটা কূপের মধ্যে তার মায়ের সঙ্গে কূপের মধ্যে ছিল, কিন্তু এক আদম সন্তান খাজুরের আঁটি ছড়িয়ে খাজুরের বীজ নিক্ষেপ করে কূপের মধ্যে আমার এই সন্তানকে হত্যা করে দিয়েছে, আমার এই মাসুম সন্তানকে এক আদম সন্তান মেরে ফেলেছি। ধার্মিক লোকটি যখন এই কথা শুনতে পেলেন, চমকে উঠলেন। কিছু কথা বুঝতে পারছেন? কেন? খাজুরের দানা পড়ে গিয়েছিল কার হাত থেকে? আল্লাহওয়ালা ব্যক্তির হাত থেকেই পড়েছিল। তিনি মনে মনে ভাবছেন তাহলে এই কথা কি আমার দিকে ফিরে আসছে? চিন্তিত হয়ে পড়লেন, আমার দ্বারাতে তো খেজুরের দানা পড়েছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি এত কি ব্যাপার, এই কথা কি আমার দিকে ফিরে আসছে? চিন্তিত হয়ে পড়লেন, পায়ের তলার মাটি সরে যেতে লাগলো।
মনে মনে ভাবলেন যাই হোক, জানাজাটা অন্তত পড়ে নিয়ে তারপরে দেখা যাক কি হয়। জানাজার নামাজ খানা যখনই আদায় করলেন, জানাজার নামাজ খানা আদায় করার সাথে সাথে হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই মাঠ ভর্তি মানুষ কোথায় গায়েব হয়ে গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় অদৃশ্য হয়ে গেল। তার মানে ওরা যারা ছিল ওনারা মানুষ নয়, মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। আসলে ওগুলো সব ছিল কিন্তু জিন। কথা কিছু বুঝছেন? ভালো করে মন দিয়ে শুনবেন, নালে বুঝতে পারবেন না। জিন মানুষের আকৃতি ধারণ করে এসেছিল, সব অদৃশ্য হয়ে গেল, কোথায় গায়েব। আছে কে? যে মানুষটার হাত থেকে খেজুরের দানা পড়ে গিয়েছিল উনি আছেন। ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি আছে। আছে কে? আছে কে? আছে কে? ওই লাশটা আছে, লাশ। চা দেবেন নাকি ভাই? চা দেবেন? হ্যাঁ, একটু দাঁড়ান, নানিতে ছেড়ে দেবো। বলে কি এই না আর হবে না। খুবই ভালো লাগছে একদম। আর আল্লাহ কবে নসিবে আসবে না, আল্লাহ নিয়ে এলে হবে ইনশাআল্লাহ। আসবো ইনশাআল্লাহ, আসবো আসবো। আল্লাহ নিয়ে এলে আসবো ইনশাআল্লাহ, আসবো আসবো আসবো। যাক, আর আমি 10-15 মিনিট আছি না হালে। এই না যাক, চা নিয়ে চলে এসছে, আর কিছু বলার নেই। চা খান, চা খান, নাহলে আমার যারা চা খায় ও বুঝতো না, মন ফসফস করবে। কি করা ঠিক কিনা? এক লোক আছে চা একবার মগরিবের সময় বাজারে গেলে 10 কাপ 15 কাপ করে চা খেয়ে ফেলে, এমন লোক আছে না? না খায়, চা বেশি খায়। হ্যাঁ, একবার মহাপ্রভুর সঙ্গে করে শুরু করলাম। এই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। ফটাফট করে দেন ভাই, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আল্লাহুম্মা তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আল্লাহুম্মা
সর্ববার কাবুলিতে জড়তা খুলে नहीं तो सोफिया भी जखी चौदर साबी नहीं तो सोफिया भी जखी चौदर साबी श्रावण में गिरबो तो कभी তোমার শরণে হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে তুমি আমার ছোটন্ত ফোরন মনের বাগানে আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম কোথা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? হ্যাঁ, চাচা খুব ভালো শুনছে, মাশাআল্লাহ। ঠিক, লাস্টটা আছে আর ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি কি আছেন, আর একজন যিনি আওয়াজ দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, কি বলেছিলেন? একজন আদম সন্তান আমার এই সন্তানকে খেজুরের আঁটি দ্বারা, বীজ দ্বারা হত্যা করেছে। কথা কিছু বুঝতে পারছেন? এই ঘোষণা যিনি দিয়েছিলেন তিনি খালি দাঁড়িয়ে আছেন, আর কেউ নাই। ব্যাস, বাবা শুনে রেখে দিয়ে যে বাচ্চাটি লাশ হয়ে গিয়েছে, মারা গেছে, তারই পিতা তিনি আছেন, ধার্মিক মানুষটি আছেন, বাকি আর কেউ সেখানে নাই। কিন্তু যে বাচ্চাটি মারা গেছে ওই বাচ্চাটির পিতা ওই জিনটি সেই সময় আস্তে আস্তে রাবণিত হয়ে ওই আদম সন্তান ধার্মিক লোকের সামনে এসে বলতে লেগেছে, হে আদম সন্তান, তুই কি আমার সন্তানকে খেজুরের আঁটি দ্বারা, বীজ দ্বারা হত্যা করেছিস? সত্যি করে বলবি। আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় না তো? একদম দেখেন যেখান থেকে ছাড়ছি সেখানেই ধরছি, কিন্তু যাতে করে আপনারা বুঝতে পারেন, ক্লিয়ার হয়। আমি প্রসঙ্গ পাবো, একটু এদিক ওদিক যাবো, কিন্তু আবার মূল জায়গায় এসে মেলাবো, না হলে আপনারা বুঝতে পারবেন না। কথা কিছু বোঝা গেল? হে আদম সন্তান, তুই কি আমার সন্তানকে হত্যা করেছিস? ধার্মিক লোকটি সেই সময় বলেছে, হে জিন, শুনে রেখে দাও, তোমার সন্তান যে কূপের মধ্যে ছিল এটা আমি জানি না, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে একটা খেজুরের বীজ কূপের মধ্যে পড়ে গিয়েছিল, এবং এটা অনিচ্ছাকৃত ভাবে পড়ে গেছে। আসলে যে কূপের মধ্যে তোমার সন্তান ছিল, এবং বিশ্বাস করবো এটা আমি জানি না, যদি তোমার সন্তান এই খেজুরের দানা দিয়ে হত্যা হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করো। চিন্তি রাগান্বিত হলো, রেগে গেল, রেগে গিয়ে বলতে লেগেছে, হে আদম সন্তান, শুনে না, তোরা কখনো জিনকে দেখতে পাবি না, খেজুরের দানা ফেলে আমার বাচ্চাকে হত্যা করেছে, কূপের মধ্যে ছিল, তোরা কখনো জিন জাতিকে দেখতে পাবি না, কারণ আবার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না,
কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্য বানিয়েছি। আমি আল্লাহ পাক জিন জাতিকে বানিয়েছি আর মনুষ্য জাতিকে বানিয়েছি। কেন এই পৃথিবীর জমিনে দুইটা জাতি, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ জানে না, তারা ভুল ব্যাখ্যা দেয়। কেউ বলে ভূত আছে, কেউ বলে পেতনি আছে। আসলে ভূত বলে পেতনি বলে এমন কিছু জিনিস নাই, যা আছে জিন আছে আর মানুষ আছে। তবে মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ জিন জাতিকে বানিয়েছিলেন। মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ জিন জাতিকে বানিয়েছেন। জিনেরা একটা সময় যখন এই পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার, অহাজারি শুরু করেছিল, আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নামিয়ে জেনেদেরকে মারতে বলেছিলেন। মেরে বললেন, পাঠাও, তাদেরকে তাড়িয়ে দাও, হত্যা করে দাও। জিনেদেরকে পেটানো হয়েছিল, আপনাদের জানা আছে এই ওয়াজ। তারই ভেতরে একটা জিনের বাচ্চাকে ফেরেশতাদের বড় ভালো লেগেছিল। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই জিনের বাচ্চাটাকে কি উপরে নিয়ে যাব? সব তো আর খারাপ না। এই যে নম্রতা, ভদ্রতা, তার যে মার্জিত ভাষায় কথা, খুব ভালো লাগছে, আল্লাহ নিয়ে যাব। আল্লাহ বলে, অসুবিধা নাই, আসমানে নিয়ে এসো। প্রথম আসমানে গিয়েছিল। প্রথম আসমানে ইবাদত করে ফেরেশতাদের থেকে এসে আগিয়ে গিয়েছিল। দ্বিতীয় আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল। দ্বিতীয় আসমানে গিয়ে ফেরেশতাদের থেকে আগিয়েছিল। তৃতীয় আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল। তৃতীয় আসমানে যে ফেরেশতাদের থেকে আগিয়েছিল। 7টা আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল। আসলে ওই জিনের বাচ্চার নাম জানেন আপনারা? কি বলেন দেখে নেই? আরে কথা বলেননি কেন? বলেন। ইবলিস। ওর বাপের নাম জানেন? ইবলিস। বাপের নাম হলো খব্বিস। মায়ের নাম জানেন? মায়ের নাম হলো নীলবিষ। ও বেটা বড় বদমাইশ। ও এক জিনিস, ওর নাম হলো ইবলিস। জন্ম হলো জাহান্নামের আগুনে, পেরেশান করবে সারা পৃথিবীর মানবকে। কথা বলছেন না কেন? তবে হ্যাঁ, ইবলিসও কিন্তু একদিন ব্যথিত হয়েছিল, কষ্ট পেয়েছিল যে অনেক গুনাহখাতা করলাম, আল্লাহর দয়াটাও তো অনেক বেশি, আল্লাহর মায়াটাও তো অনেক বেশি। আমি তো জানি, আরে পৃথিবীর মানুষ না জানলেও আমি তো জানি। কেন? আমি তো ওপরে ছিলাম। কথা বলেননি কেন? আমি তো জানি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন, শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 88 জায়গায় ইবলিস শয়তান নিয়ে বলেছেন, 88 জায়গায় ফেরেশতা নিয়ে বলেছেন, 77 জায়গায় জান্নাত নিয়ে বলেছেন, 77 জায়গায় জাহান্নাম নিয়ে বলেছেন, 77 জায়গায় জান্নাত নিয়ে বলেছেন, 77 জায়গায় জাহান্নাম নিয়ে বলেছেন। আযানের কথা 5 জায়গায় বলেছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের কথা বলেছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন। তার মানে শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করে দিয়েছে। শরীরকে এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, গোটা পৃথিবীকে আল্লাহ অবাক করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর জমিনে যারা হায়ার এডুকেটেড মানুষ, তারা সব এক বাক্যে বলতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের তৈরি নয়, মানুষের তৈরি নয়, মানুষের তৈরি নয়। এই জন্য এডুকেটেড ব্যক্তিরা যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে স্টার্ট করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জি, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস হিন্দি শেষ করলেন। বেসিং বাস, যথেষ্ট, 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 এনাফ। এই পৃথিবীর মানুষ, তোমাদের যা কিছু দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, শুনুন কি বলতে বলতে চলে এলাম। হ্যাঁ, জিনেদের বাচ্চার ভেতরে একটা বাচ্চা, যার নাম হলো ইবলিস শয়তান, সেও একদিন ব্যতীত হয়েছিল। আপনারা তো জানেন, ইবলিস শুধু মানুষকে প্ররোচনা দিয়ে ওনার সঙ্গে লাগিয়ে দেয়, অন্যায় কাজে মানুষকে ধাবিত করে। কিন্তু ইবলিসও যে একদিন মাফ চেয়েছিল, এটা মনে হয় আপনারা জানেননি। তাই আপনাদেরকে বলি, শুনে যান। চলুন, কষ্ট হচ্ছে না আপনাদের? এই আর বেশি বললে হবে না বাবাজি, একটাই ঢুকে গেছে কাঁটা। হ্যাঁ, আমি এবার ছেড়ে দেবো, পরে আর এক কুকুর আছে যে এবার ছেড়ে দেবো আমি। খেয়াল করেন বাবাজি, যে খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন।
মুসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন, শুনেননি? কিতাবের মধ্যে এসেছে একদিন ইবলিস শয়তান বৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করে মুসা কালিমুল্লাহর কাছে গেলেন, গিয়ে বলে, হুজুর আপনি তো সেই নবী না যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলে? অনেক লম্বা ঘটনা, ছোট্ট করে বলছি বোঝানোর জন্য। মুসা নবী বলেছিলেন, হ্যাঁ আমি তো সেই নবী, আমি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করি, কথাবার্তা বলি। বলে, হুজুর তাহলে একটু আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন না আমার গুনাহটা মাফ হয় নাকি, যদি মাফ হয়ে যায় তাহলে আমি আর গুনাহ করতে চাইনি। সেও চিন্তা করে দেখলো একদিন যে না, লস হচ্ছে, কথা বুঝছেন না, লসে রান করছি, সুতরাং মাফ চেয়ে নেওয়াটাই বেটার হবে। মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন, আরে তোর গুনাহ মাফ হবে কি না আসলে তোর পরিচয়টা দে, তুই কে, তুই কে? হুজুর আমি তো ইবলিস শয়তান। হ্যাঁ, ইবলিস শয়তান মাফ চাইতে এসেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আল্লাহর দয়া অনেক বেশি, নিশ্চয় আমি আল্লাহর দরবারে বলবো, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করবো, নিশ্চয়ই আমি বলবো, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তুই খবরটা পেয়ে যাবি। জি হুজুর আমি কালকে এসে জেনে নেবো। জি জেনে নেবো, যা চলে যা। ইবলিস চলে গেল। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, কথাবার্তা শুরু করে দিলেন, অনেক কথা, কত ডিটেলসে যাচ্ছিলেন। শেষে মুসা নবী আল্লাহকে বলেছিলেন, মালিক আজকে ইবলিস শয়তান এসেছিল, একটু আপনার কাছে মাফ চাইতে, আপনি কি তাকে মাফ করতে রাজি আছেন? আমার আল্লাহ সেই সময় বললেন, মুসা তাকে গিয়ে জানিয়ে দেব আমি ইবলিসকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, কোনো সমস্যা নাই, মাফ করে দিতে আমি আল্লাহ রাজি আছি, তবে একটা শর্তের বিনিময়ে। ও আমার আল্লাহ কি শর্ত? আমার আল্লাহ সেই সময় বললেন, ইবলিসকে গিয়ে বলবেন যে আদমকে সিজদা না দেওয়ার কারণে আমি তাকে বহিষ্কার করেছি, বের করে দিয়েছি, এখন যদি সে আমার কাছে মাফ চায়, মাফ করতে রাজি, তবে শর্ত হলো একটা, আদমের কবরের সামনে গিয়ে একবার সিজদা দিতে হবে। মুসা নবী বললেন, এটা তো কোনো ব্যাপারই না, যদি একবার সিজদা দিয়ে ক্ষমা পেয়ে যায়, এত বড় সুযোগ কিসে হাতছাড়া করবে? তাই আল্লাহ বলল, মুসা তুমি যা জানো মনে রাখো, সেটা তো আমি জানি, কিন্তু আমি যা জানি তুমি জানো না, একবার গিয়ে দেখো কি হয়, বলো না। হযরত মুসা নবী ফিরে চলে এলেন। মুসা নবী দরবারে আছে, ইবলিস শয়তান এসে হাজির হলো। হুজুর আপনি কি আল্লাহকে আমার কথা বলেছিলেন? হ্যাঁ আল্লাহকে তোমার কথা বলেছি। তোর কথা আমি আল্লাহকে বলেছি। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন মাফ করে দেব, তবে আর তুমি কবরের সামনে গিয়ে একবার সিজদা দিতে হবে। যা একবার সিজদা দিয়ে আল্লাহ মাফ করে দেবেন। ইবলিস বলল, হুজুর কি বলেন আপনি? আদমকে জ্যান্ত অবস্থায় সিজদা দিই না, আর মরে যাওয়ার পরে সিজদা দেব, এটা হতেই পারে না। জ্যান্ত অবস্থায় সিজদা দিই না, আর মরে যাওয়ার পরে সিজদা দেব, এটা কখনো হয়? মুসা নবী বলেন, হ্যাঁ এত বড় সুযোগ তুই হাতছাড়া করবি? হুজুর আমি আল্লাহকে বলেছিলাম সিজদা দেব, কিন্তু আল্লাহ বললেন হবে না, আদম কি দিতে হবে। তো হুজুর আমি আল্লাহকে যুক্তি দিয়েছিলাম যে আদমের থেকে আমি শ্রেষ্ঠ, তাও কিন্তু আল্লাহ মানলেন না, আমাকে বের করে দিলেন। আর যে আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, যে আদমের জন্য আমাকে বহিষ্কার করা হলো, সেই আদমকে আবার মরার পরে সিজদা দেবো। হুজুর দিয়ে আমি আমার কোয়ালিটি খারাপ করতে চাই না। ডেঞ্জার পিস বুঝতে পারছেন তো? হ্যাঁ সেই ইবলিস কিন্তু আমাদের পিছনে লেগে আছে, ও ছাড়বে না। এবার আপনারা বলবেন, হুজুর ইবলিসকে তো আল্লাহ নাই বানাতে পারতেন, তাহলে কোনো সমস্যাই হতো না। আরে ইবলিসকে যদি না বানানো হবে, তো ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট কি করে ধরা যাবে? আরে কথা বলেননি কেন? পরীক্ষায় যদি পাস ফেল না থাকবে, মাধ্যমিকে স্টার মার্ক কে পেলো, কে হায়ার ফার্স্ট ডিভিশন পেলো, আর কে থার্ড ডিভিশন পেলো, বুঝবেন কি করে যদি পাস ফেল না থাকে?
আল্লাহ তো দেখে নিতে চেয়েছে কোয়ালিটি। তবে হ্যাঁ, আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। গুনাহ করার পরও যখন আমার কাছে ফিরে আসবি, আমি আল্লাহ কথা দিচ্ছি মাফ করবো। কথা কিছু বুঝে আসছে? সেই ইবলিস কিন্তু আমাদের পেছন ছাড়বে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ইবলিস আপনাকে ছাড়বে না। ইবলিস মাঝে মাঝে আপনাকে পয়জন দেবেই, যুক্তি দেবেই। সকালবেলা যখন আপনি চায়ের দোকানে গিয়ে চা খেতে যাবেন, ইবলিস আপনাকে বলবে, হে রাজমিস্ত্রি, কন্নি খাতুরি রাজমিস্ত্রির কাজ করেন, কবে আর দোতলা বাড়ি করবি? ওরে খাপা, সামনে একটা লটারির দোকান আছে, 10 টাকায় একটা লটারি যদি মারবি, যদি একটা লটারি কাটবি, যদি একবার লেগে যায়, তোর শূন্যে কি আর পাড়ার লোক পারবে ভাই? ওরে খাপা, ভয় পাবি না। দিনের বেলা তো গুনাহ করবি, তো ভুঁয়ের আর জলসাই রাতের বেলা গিয়ে মাফ চাইবি, আল্লাহ মাফ করবে। ইবলিস বলছে, খাবা চিন্তা করিস না, টেনশন নিস না, রাতের বেলা আওয়াজ শুনতে যাবি, মাপ চাইবি। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে গুরু। গুরুর কথা আমরা মেনে নিলাম। ইবলিস বলছে, ওরে খাপা, এরকম করে কতদিন আর মাছ বিক্রি করবি? তোর পচা মাছ তো রয়ে যাবে, কেনার লোক থাকবে না। টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে রাখ, আর বেলা 12টার সময় চড়া দামে বিক্রি করে দেখ। আরে খাপা, দিনের বেলা তো গুনাহ করবি, রাতের বেলায় তো ভুঁয়ের আর জলসায় গিয়ে মাপ চাইবি, কেঁদে কেঁদে মাপ চাইবি। আর আমার আল্লাহ ক্ষমার সাগর, মাপ না করে থাকতে পারবে না জি। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে গুরু। যার কারণে আমরা অন্যায় থেকে বিমুখ হতে পাচ্ছি না। এজন্য কোরআন আপনাকে জানালো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, কোরআন শরীফ আপনাকে বাসনার করে জানালো, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কারণ আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য সত্যের দুশমন। এবং শয়তান যে তোকে যুক্তিটা দিচ্ছে, নিশ্চয় এটা তোর খারাপের জন্য দিচ্ছে, তোর ভালোর জন্য নয়। শয়তান থেকে বাঁচতে বললেন কে? আল্লাহ নিজে। আর আমরা এটাকে খুব সহজ ভাবে নিয়ে নিয়েছি, মনে মনে ভাবছি আল্লাহ মাফ করে দেবে। কিন্তু না, মনে রাখবেন, জেনে শুনে অন্যায় কাজের দিকে ধাবিত হওয়াটা উচিত নয়। আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হবে, কিন্তু ইচ্ছা করে কোনো অন্যায় কাজের দিকে যাওয়া যায় না। চলুন, বলতে 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 অনেক দূর চলে এলাম। কোথায় ছিলাম বাবাজি? কোথায় ছিলাম জি? বাচ্চা মারা গেল, তাই তো? হ্যাঁ, তুই আমার সন্তানকে হত্যা করেছিস। ওই ধার্মিক লোকটি বলেছিল, আমি জানি না যে কূপের মধ্যে তোমার সন্তান ছিল। কূপের মধ্যে ছিল, জিনকে তোরা কখনো দেখতে পাবি না, কিন্তু এমন কাজ তোদের দ্বারা যেন না হয় যাতে দিন ব্যক্তিরা তোদের উপর অতিষ্ঠ হয়ে গিয়ে, রাগান্বিত হয়ে গিয়ে, রেগে গিয়ে তোদের ক্ষতি করে দেয়। এই জন্য অনেক ব্যক্তিকে দেখবেন জিন ধরে কবরস্থানের সামনে দিয়ে, ভরা দুপুর বেলা গেছে, কোথাও পেচ্ছাপ করে দিয়েছে, কোথাও থুতু ফেলেছে, হঠাৎ করে দেখা যায় ওই স্টুডেন্টটাকে, ওই ছাত্র ছাত্রীটাকে জিন এসে আক্রমণ করে। এরকম কোনো ঘটেনি? ঘটে না? ঘটে। অনেকের সময় দেখবেন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, কোথাও থুতু ফেলেছে বা পেচ্ছাপ করেছে বা কোনো হয়তো অনেক অন্যরকম কাজ কিছু করে ফেলেছে বা অন্যায় করে ফেলেছে, জিনিসে কাপাক করে আক্রমণ করলো, কিন্তু দেখতে পাননি। কিন্তু বিকট মূর্তি, আকৃতি, চেঁচামেচি, হই হায়, তখন আমরা দেখতে মনে মনে ভাবি যে একে মনে হয় ভূতে ধরেছে, আর নাহলে ব্রেন খারাপ হয়েছে, বলি না? হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিল, কিছুদিন সেলাইন, অক্সিজেন সব চললো। 3-4 দিন রাখার পরে ডক্টর বাবু বলছে, হবে না গো, বুঝতে পারলে এর মানসিক রোগ। আসলে ওকে জিন ধরেছে। তো জিন বলে একটা জাতি আছে, এটা তো অনেকে আবার বিশ্বাস করে না, এত সহজ। আবার দেখেন, ওই জিন ধরা রোগীটাকে নিয়ে এলেন কোন হুজুর সাহেবকে বা কোনো দরবেশ, কোনো পীর সাহেবকে নিয়ে এসে
ফু মারলেন, দম করে দিলেন, দেওয়ার পরে দেখা যায় ওই ব্যক্তিটা আবার স্বাভাবিক হয়ে গেল। এখন হয় কি হয় না? হয়। এটা জিন আছে, এটা অস্বীকারের জায়গা না। কথা বুঝে আসছে বাবাজি? চলেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। সংক্ষেপ করব। জি, তখন কাকুতি মিনতি করে বোঝানোর পরেও যখন হলো না, জিনটি বলেছিল এক কথা, আমি হত্যা করব। আমার সন্তানকে যখন হত্যা করেছে এর প্রতিশোধ আমি নেব। তবে হ্যাঁ, আমি জানতে পেরেছি তোর একটাই মাত্র কন্যা, মনে আছে আপনাদের যে খেজুর দিয়েছিল, মনে আছে? তোর একটাই মাত্র কন্যা, আগামী 6 ঘন্টার মধ্যে তোর কন্যাকে আমি হত্যা করব। আগামী 6 ঘন্টার ভেতরে তোর কন্যাকে আমি হত্যা করব। কোনো কথা শুনবো না, কেউ বাঁচাতে পারবে না, কন্যাকে হত্যা করবো আগামী 6 ঘন্টার ভেতরে। ব্যাস, মাথা খারাপ। মেয়ে হত্যা হয়ে যাবে, এটা কোনো পিতা মেনে নিতে পারে? কোনো বাপ সহ্য করতে পারে? আজও পৃথিবীর জমিনে এমন পিতা মাতা আছে, এমনও কথা বলে ফেলে, ছেলে অসুস্থ হয়ে পড়েছে, মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ প্রয়োজনে আমাকে নিয়ে নাও, তবে আমার বাচ্চার হায়াত দাও। বলে না? আজও পিতা মাতা এমন আছে না নাই? এই জন্য মা বাপের গুরুত্ব তো এই জন্য বাড়ানো হয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, হ্যাঁ, ওমা জান্নাতু ওয়া নারুকা। নবী বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুম ব্যক্তির জবানে দোয়া, মুসাফিরের জবানে দোয়া, আর ছেলে মেয়ের জন্য পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আম্মা যদি পক্ষে দোয়া করে 100% কবুল হবে, কিন্তু আমরা বুঝি না, রোজ আব্বা মা পাইতো ওই বাপ করি। আর যদি একদিন শাশুড়ি আসে না, কি খাওয়ার মাথা কাজ করে না। কথা বলেন না কেন? সরকার বলে আমটা চলে যাচ্ছি, একটু মগজ ভাজা নিয়ে এসছে, খাসির গোস নিয়ে এসছে, মটন নিয়ে আসছে, কেন শাশুড়িকে খাওয়াবো? হাই হাই, কেন? শাশুড়ি খুশি থাকা মানে বেগম খুশি, আর বেগম খুশি থাকা মানে পুরো সংসার খুশি। আরে কথা বলেননি কেন? লুকিয়ে আবার বিরিয়ানি দিয়েছে, শুনছেন তো কথা? হ্যাঁ, আর মা পাশের বাড়িতে অন্য ছেলের বাড়িতে আছে, ঘু করে মায়ের নাকেতে গিয়ে বিরিয়ানি সদ্য পৌঁছে গেছে। দুটো চোখ দিয়ে যদি একবার পানি ঝরে যায়, আল্লাহ খাবনি না, হলে একটু শোনালো নি আমার ছেলে আমাকে, দেখবেন কপাল ফেটে যাবে। আরে শাশুড়ি কেন, সারা পৃথিবীর শাশুড়িরা যদি দোয়া করে তোমার জন্য, সারা পৃথিবীর বক্তা হুজুররা যদি দোয়া করে তোমার জন্য, সারা পৃথিবীর পিসাব যদি দোয়া করে তোমার জন্য, আর তোমার মা যদি একাই বিপক্ষে দোয়া করে দেয়, বদদোয়া করে দেয়, পৃথিবীর জমির এক তোমার মা যদি একা বিপক্ষে বদদোয়া করে দেয়, মায়ের বদদোয়াটাই আল্লাহর দরবারে লেগে যাবে। এটা মনে রাখবে। খবরদার যুবকরা, মায়ের সঙ্গে বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি পূর্বের ক্যাসেটে মা বাপ নিয়ে প্রায় 2.5-3 ঘন্টা আলোচনা করেছি, আপনারা লিখবেন, সার্চ করবেন, পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি, বাপমার খেদমত বা বাপমা সংক্রান্ত নিয়ে বাপমা সংক্রান্ত আলোচনা, ব্যাস এতটুকু লিখবেন, লিখলি সার্চ করলি দেখবেন এসে হাজির হয়ে যাবে মা বাপ খেদমত সম্পর্কে। যাই হোক বাবাজি, আমার ভাইরা, আমি যে কথা আপনাদের সামনে বুঝাতে চলে এলাম, তো ধার্মিক লোকটি যখন বুঝিয়ে পারলেন না, তখন জিনটি বললো, আমি তোমার মেয়েকে 6 ঘন্টার মধ্যে হত্যা করে দেবো। মনে আছে আপনাদের? আসল জায়গায় এলাম, মনে আছে? 6 ঘন্টার মধ্যে হত্যা করবো। তখন ওই বাপটি কাঁদতে কাঁদতে বলেছিল, আমার মেয়েকে হত্যা করুনি, প্রয়োজনে আমাকে হত্যা করে দাও, অন্তত আমার মেয়েটা বেঁচে থাক, মেয়েকে হত্যা করুন। জিনটি সেই সময় রাগান্বিত রেগে গিয়ে বিকট আকৃতি ধারণ করে ওই জিনটি আর থাকতে না পেরে ওই ধার্মিক আল্লাহ ব্যক্তিটির দিকে আগলে যেতে লাগলো, আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো। ধার্মিক লোকটি সেই সময় একটা কথা বলেছিলেন, হে জিন, আমাকে মেরে ফেলবে, মরে যাব, তবে একটা কথা শোনো, আমি তো মারা যাব, কিন্তু একটা কথা শোনো, ও জিন, একটা কথা শোনো, আমি মারা যাব, কিন্তু মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার কাছ থেকে কিছু মানুষ অর্থ পাবে, পাওনাদারের মালটা আমি বুঝিয়ে দেব, পাওনাদারের প্রাপ্যটা দিয়ে দেব, আর আমার কন্যা সন্তানের বিয়ে বেট হয়ে গেছে, আমি অন্তত তার বিয়েটা দিয়ে আসবো, নিজের হাতে করে
এতটুকু আমাকে সময় দাও। চিন্তি বলে পাওনাদারের প্রাপ্য বুঝিয়ে দেবে, আবার মেয়ের বিয়ে দেবে, কি ভেবেছো? ছেলে খেলা করছো নাকি? তুমি কি আমার সঙ্গে মাস্কারা করছো, মজা করছো? এখনই 1 মিনিট সময় দেবো না, হত্যা করবো। যখন এই কথা বলে আওয়াজ দিয়েছেন, ধার্মিক লোকটি সেই সময় বলে দিয়ে, হে জিন শরীরে যদি তুমি আমাকে টাইম না দাও, আমি যতটা জানতে পেরেছি তুমিও হলে মুসলমান জিন, কারণ তোমার ছেলের জানাজা হয়েছে, তারা মানে মুসলিম জিন। যদি তুমি হাসরকে ভয় করো, কিয়ামতকে ভয় করো, তাহলে আমাকে সময় দেবে। আর যদি আমাকে সময় না দাও, কিয়ামতের ময়দানে আমি পাওনাদারের হক না বুঝাবার কারণে যদি ওয়াদা পূরণ না করতে পেরে যদি মৃত্যুবরণ করি, কিয়ামতের ময়দানে মালিককে বলবো, মালিক তোমার এই মুসলিম জিন আমাকে সময় দেয় না, কেন ওয়াদা পূরণ করার নির্দেশ দিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে বলেছি। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানেছেন, ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'তুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। কোরআন আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়াআফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত ওয়াহসিনু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। ভাবছো আল্লাহ কোরআনে বলেছে আমি সেদিন আল্লাহর কাঠ গড়াতে যখন দাঁড়াবো তোমাকে সেদিনে কিন্তু ছাড়বো না। যেই বলেছে ধার্মিক লোকটি এই কথা সাহসিকতার সঙ্গে জিনটি ভয় পেয়ে গেল, কারণ সেও আল্লাহ মানে কিয়ামত বিশ্বাস করে, তারও ছেলে জানাজা হয়েছে। তখন বললে, এই শোন, সময় আমি দিতে পারি, কদিনের টাইম নিবি বল? বলে 40 দিন। 40 দিন পরে ঠিক আসবি তো? বলে আল্লাহর কসম বলছি 40 দিন পরে আমি আসবো। বলে তাহলে শোন, 40 দিন পরে এই জায়গাতে, এই সময়েতে, এই কূপের ধারেতে, এই জায়গাতে, এই টাইমেতে 40 দিন পরে সে হাজির হবে। আমাকে যেন বলতে না হয়, যদি না কথা রাখিস মাত্র 6 ঘন্টা সময় নেব তোর ছেলেকে হত্যা করবো, তোর মেয়েকে হত্যা করবো, 6 ঘন্টা টাইম নেব। ধার্মিক লোকটি ওয়াদা দিয়ে চলে গেলেন 40 দিন টাইম। এই মনে আছে আপনাদের? 40 দিনের টাইম নিয়ে চলে গেলেন, যাওয়ার সময় বলে গেলেন আল্লাহর কসম বলছি 40 দিন পরে এখানে আসবো। আপনারা মাঝে মাঝে কসম খান তো নাকি? কথা বলেননি কেন? খাননি? অনেকে আবার কিরে খায়, কিরে না? আল্লাহর কিরে বলেন? কথা বলেন, আল্লাহর কিরে বলেন না আল্লাহর কসম, কোনটা বলেন? আল্লাহর কসম বলেন না আল্লাহর কিরে? যার যেটা ভালো লাগে, তাই তো? ভালো কথা বলেছেন জি। কিরে, আমি একদিন ভাবছি যে এরা আল্লাহর কিরে বলছে না খিরে বলছে। কথা বুঝছেন না? কেন বলেন তো? খিরে মানে হলো শশা। কথা বলেন, খিরে মানে শশা। আমি ভাবছি যদি আল্লাহর খিরে বলে তাহলে কিছুটা হলো ঠিক আছে, কেন জমিন আসমানে যা কিছু সব তো আল্লাহ। কথা বলে না, তার মানে আল্লাহর খিরে বলছি মানে তার মানে শশাটাও আল্লাহ। আরে কথা বলছেন না কেন? তাহলে কিছুটা হলো ঠিক আছে। পরে বুঝতে পারলাম খিরে নয় কিরে। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম যে আসলে কিরে কথার মানেটা কি। চলো ডিকশনারি খোলো। ডিকশনারি খুলে দেখা যাচ্ছে, গোটা ডিকশনারি খুলে ডিকশনারিতে কোনো কিরে কথার অর্থই নাই, কিরে বলে কিছু নাই। মনে মনে ভাবলাম তাহলে গুগল সার্চ করো। গুগল সার্চ করে দেখা যাচ্ছে কিরে বলে কিছু নাই, কিরে কথার কোনো অর্থ নাই। আপনাদের কাছেও তো মোবাইল আছে, আপনারা সার্চ করে দেখবেন কিরে কথার কোনো অর্থই নাই। এটা একেবারে বানোয়াট কথা, বানানো কথা। অথচ এমন একটা কথা বানিয়ে দিয়েছে যা পৃথিবীর বেশ কিছু দেশেতে চলে। কথা ঠিক কিনা বলুন? একবার যদি কিরে বলে দেয় সব, কথা বলেন ঠিক কিনা?
পর ছেলেটা দেখবেন মোবাইল ফোন কিনেছে, কিনে বন্ধুর সামনে গিয়ে বলে, বন্ধু দেখ মোবাইল ফোন কিনেছি। বলে কত দাম নিল? দেখে ঘেটে ঘুটে বলছে, ও এ তো ভিভো 20। কত নিল? 11.5। যাবি একবার, 11.5 নয় 13,000 টাকা নিয়েছে, 11.5 নয় 13,000। তখন এই ছেলেটা বলছে, ফের বাজে কথা বলবি? আমার খালাতো ভাই সেম সেট কিনেছে, 11,500 টাকা নিয়েছে, আর তুই বলছিস 13,000? মিথ্যা কথা বলা জায়গা পাচ্ছি? বলে, ওরে খ্যাপা, মিথ্যা আমি বলিনি, 13,000 টাকা নিয়েছে, ফের বলবি মিথ্যা কথা? এবার আমি বলছি বল মিথ্যা কথা না, তোর খালাতো ভাই অনেকদিন আগে কিনেছে। ওরে খ্যাপা, না না ইনস্ট্যান্ট কিনেছে। এক কথা দু কথা হতে হতে তর্ক বেড়ে গেল। তখন বিশ্বাসের জায়গা ঠিক রাখার জন্য বলছে, আল্লাহর কিরে বলছি 13,000 টাকায় কিনেছি। যখন বলছে কিরে, তখন বলছে তাহলে কত ভাই। এর কিছু লোক আছে দেখবেন কিরে বলাই অভ্যস্ত, আছে না নাই? আছে। আসলে কিরে বলে কিছু নাই, কিরে কথার কোনো অর্থ নাই। যদি বলতে হয় কি বলবেন? আল্লাহর কসম বলছি। তাও মিথ্যা কথার উপরে না সত্য কথার উপরে? কথা বলে না, সত্য কথা না